নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, সামনে পরীক্ষা আর হাতে টাইম নেই, তাই এই সময়ে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। চটপট তোমরা খাতা সামনে নিয়ে বসে প্র্যাকটিস করো। ডেসক্রিপশান বক্সে আমি সময় উল্লেখ করে দেবো, টেনশন নেই কোন সময়ে কোন অঙ্কটা রয়েছে। তোমরা চটপট দেখে নাও। এবার আমাদের ফার্স্ট প্রবলেম দেখো। এই ফার্স্ট প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো অঙ্ক। ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখো, খুবই সহজ, ব্রেনে প্রেসার দেবে না, খুবই সহজভাবে তোমরা ধরে নেবে যে আই সমান এই ইন্টিগ্রেশনটা কেমন। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমরা তোমরা এই যে সমাকল্য দেখতে পাচ্ছ, মানে যে ফাংশনটা দেখতে পাচ্ছ, ওই সমাকল্যে থিটার জায়গায় তোমরা লিখবে কি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস থিটা। কেমন? কি বললাম? ইন্টিগ্রেশন 0 to π/4 তো আছেই, থাকলো পরে, লগ আছেই, থাকলো। খালি ডিউটি কি? ডিউটি একটাই, যেখানে থিটা দেখতে পাচ্ছ তুমি তার জায়গায় কি লিখবে? তার জায়গায় লিখবে আপার লিমিট কি বলো তো? π/4 প্লাস লোয়ার লিমিট কত? 0 মাইনাস কত? থিটা। আমি আর জিরোটাকে লিখলাম না, কেমন? ব্যাস, ইন্টু কত? ডি থিটা। তাহলে করলাম কি? আমরা এই যে সমাকল্য তার থিটার জায়গায় লিখলাম আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস থিটা। এবারে আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি তো খুবই সহজ। কেন? আরে ইয়ার, তোমরা তো অলরেডি যৌগিক কোণ চ্যাপ্টারে এই সূত্রটা প্রয়োগ করে ফেলেছো, তাই না? tan a মাইনাস বির ফর্মুলা কি সূত্র? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, তাই না? এই সূত্র প্রয়োগ করে ফেলেছো তোমরা নিচু ক্লাসে। ইন্টু কি? ডি থিটা। তারপরে কাজ কি? আরে ইয়ার, অঙ্ক তো নকল কাজ, ওই লাইন দেখে তো পরের লাইন লিখবে। তার মানে কি? ইন্টিগ্রেশন 0 to π/4 থাকলো পরে, লগ, লক্ষ্য করো প্রত্যেকে, 1 প্লাস দেখো tan π/4 ওর মান কত হয়? 1 হয়, তো 1 মাইনাস tan থিটা, আর হরে কি লিখছি? 1 প্লাস 1 ইন্টু tan থিটা, মানে tan থিটা, ব্র্যাকেট শেষ, ইন্টু ডি থিটা। এরপরের ডিউটি কি? এরপরের ডিউটিও অনেক সহজ। আরে ইয়ার, আগের লাইন দেখে পরের লাইনটা নকল করছি জাস্ট। কীরকম? লগ, আরামসে লব হর নাও। হরে কি পাচ্ছ? 1 প্লাস tan থিটা। লবে কি লিখবে? দেখো 1-এর সঙ্গে পুরোটা গুণ করো, তাহলে 1 প্লাস tan থিটা। আর যেহেতু পুরো হরটা ম্যাচ করে গেছে, তাই কি লিখবে? 1 মাইনাস tan থিটা ইন্টু কত? ডি থিটা। এবারে দেখো উপরে tan থিটা কেটে যাচ্ছে না, তো কাটলে আমি কি পাচ্ছি? ইন্টিগ্রেশন 0 to π/4 লগ অফ কত? লগ অফ লবে পাচ্ছ কত? 2, আর হরে কত পাচ্ছ? 1 প্লাস tan থিটা ইন্টু কত? ডি থিটা। এবারে দেখো লগ c/d এরকম ফর্ম আসলো না? তোমরা জানো লগের প্রপার্টি, লগ c/d মানে কি? লগ c মাইনাস লগ d হয়। তাই আমরা এখানে সে প্রপার্টিটা ইউজ করি। ইন্টিগ্রেশন 0 to π/4 log 2, ক্লিয়ার? log 2 মাইনাস লগ হরে কত আছে? 1 প্লাস tan থিটা, ব্র্যাকেট শেষ, ডি থিটা। আশা করছি তোমরা এই অবধি পরিষ্কার বুঝতে পেরেছ। এবার নেক্সট ডিউটি কি? আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে ফেলি। কেমন করবো সেপারেট? দেখো ইন্টিগ্রেশন 0 to π/4 থাকলো পরে, ইন্টু কত? log 2 ডি থিটা, এটা একটা পার্ট, একবার ওর সঙ্গে নিলাম, মাইনাস আর একবার ওর সাথে নেব। ইন্টিগ্রেশন 0 to π/4 লগ অফ 1 প্লাস tan থিটা ডি থিটা, ক্লিয়ার? তাহলে একবার এর সাথে নিলাম আর একবার ওর সাথে নিলাম। কিন্তু লক্ষ্য করো আমি কি পেলাম? আই সমান এটা পেলাম না। আমি পাশে লিখছি আবার, বা আই সমান, দেখো এখানে না, এখানে log 2 হচ্ছে একটা জাস্ট সংখ্যা, কনস্ট্যান্ট, তাই না? তো log 2টাকে আমি সামনে নিয়ে চলে আসছি, তাহলে কি পাচ্ছি? log 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to π/4 ইন্টু কত? ডি থিটা, মাইনাস, লক্ষ্য করো এখানে না এই যে পোর্শন দেখতে পাচ্ছ, এই পুরোটাই কিন্তু দেওয়া আমাদের কোশ্চেনটাই,
দেখো যে কোশ্চেনটা আমাদের দিয়ে দিয়েছিল, যে ইন্টিগ্রেশনটা দিয়েছিল আমাদের, পুরোটা না, তাই ওর পরিবর্তে আমি লিখতে পারি কি আই। আমরা আইটাকে এবারে ডেকে নিই, তাহলে কি পাচ্ছি 2i ইকুয়াল টু লগ অফ লগ 2 কেমন, আর ওর ইন্টিগ্রেশন কি হয় থিটা, ইন্টিগ্রেশন ডি থিটা কি হয় থিটা হয়, লিমিট কত 0 টু π/4। এবারে যখন তুমি মান বসাচ্ছ তো আমরা কি বসাবো প্রথমে π/4 থিটার জায়গায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো গণনা করলেই আমরা পেয়ে যাচ্ছি কত π/4 log 2, এটা হচ্ছে কি ক্যালকুলেশন করে পাওয়া মান। কিন্তু আমাদের তো 2i চাইনি, চেয়েছে i ইকুয়াল টু কত, তার মানে কি i ইকুয়াল টু এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ π/8 log 2। ওকে, এই হলো আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। পাশাপাশি বলে রাখি, অনেক সময় না তোমাদের অঙ্কটাকে এইভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে, একটু অন্যভাবে। কীরকমভাবে বলতে পারে, প্রমাণ করো বাবু ইন্টিগ্রেশন 0 টু 1 log অফ 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান নাকি π/8 log 2। চেহারাটা কিন্তু চিনে রেখো, এই প্রবলেমটা আর এই প্রবলেমটা কিন্তু একই, পরীক্ষাতে কিন্তু যে কোনো একটা লুকে দিতে পারে। স্যার যদি এরকম লুকে দেয় তাহলে কী করে অঙ্কটা করব, খুবই সহজ। তোমরা করবে কি, ধরে নেবে লেট এক্স ইকুয়াল টু ট্যান থিটা। যদি এক্স ইকুয়াল টু ট্যান থিটা হয় তাহলে ডিএক্স কত পাচ্ছ, ডিএক্স পাচ্ছি আমরা সেক স্কোয়ার থিটা ডি থিটা। কেমন, এবার আমরা লিমিটের জন্য কাজটা করে ফেলি। লিমিটের জন্য কি কাজ করবে দেখো, লিমিটের জন্য আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, আমি এক জায়গায় লিখি এক্স আর এক জায়গায় থিটা। এক্সের মান কি দেওয়া রয়েছে, এক্সের মান দেওয়া রয়েছে 0 থেকে 1, এক্সের মান 0 থেকে 1। দেখে নিই এবার ওই মানের জন্য থিটার মানটা কি পাবো। আচ্ছা, এক্সের মান যদি 0 বসাও, ট্যান থিটা সমান 0, থিটা সমান 0 পাবো। আর এক্সের মান যদি 1 বসাও, ট্যান থিটা সমান 1। আরে ভাই 1 মানে কত হয় তখন, ট্যান 45 ডিগ্রি, তো ট্যান π/4 তো এই 1 যদি এখানে বসাও এক্সের মান, ট্যান π/4 সমান ট্যান থিটা, ট্যান ট্যান কাটলে থিটা সমান π/4। আর যখনই তুমি লিমিট পেয়ে গেলে ব্যাস, এবার লিমিটগুলো বসাও। তো 0 টু 1 না বসিয়ে 0 টু π/4 লিখলাম। লগ লবে কি রয়েছে 1 প্লাস এক্স, এক্স মানে কত, এক্স মানে ট্যান থিটা, বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত হবে ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, ডিএক্স, ডিএক্স মানে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা, সমান ইন্টিগ্রেশন 0 টু π/4 থাকলো পরে, লগ 1 প্লাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হয় সেক স্কোয়ার থিটা ইন্টু কত সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখো সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ক্যান্সেল করো, ক্যান্সেল করলে না আমরা যেটা পাচ্ছি দেখো 0 টু π/4 লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। আরে ইয়ার, এটা তো পুরোপুরি আমাদের এই অঙ্কটাই। তার মানে ভাবো, যদি আমাকে এই অঙ্কটা দেয় 2-3 লাইন করে আমাকে এরকম ফর্মে নিয়ে আসতে হবে, তারপর আমাদের গাড়ি এভাবে চলবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো আমাদের নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন 0 টু π/2 এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স সমান এটা। দেখবে এরকম টাইপের বেশ কিছু অঙ্ক আছে যার চেহারা, যার ফিগারটা কেমন করে বুঝতে পারবে। দেখবে হরে সাইন এক্স প্লাস কস এক্স কিংবা সাইন থিটা প্লাস কস থিটা এরকম থাকবে। যদি এরকম দেখতে পাও টেনশন নেই, এরকম ধরনের আর দুটো অঙ্ক সলভ করাবো আমি পাশেই, তোমাদের কিন্তু আমি নিয়মটা বলে দেবো চটপট, ফলে টেনশন নেই, কোনো চিন্তা নেই। দেখো কি বলেছে অঙ্কটাই, ইন্টিগ্রেশন 0 টু π/2 এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স সমান এটা। তো এরকম অঙ্ক থাকলেই তোমাদের প্রথম কাজ কি, ফার্স্ট ডিউটি, দেখো অঙ্ক তো করবো একটা নিয়মে মানছি, কিন্তু প্রথম ডিউটি, প্রথম কাজ হচ্ছে তুমি একটা এক্সট্রা কোনো ইন্টিগ্রেশনের মান বের করে নাও। ক্লিয়ার? কোন ইন্টিগ্রেশনের মান বের করবে দেখে নাও চটপট। আমরা ইন্টিগ্রেশন 0 টু π/2 কেমন, ইন্টিগ্রেশন 0 টু π/2
dx বাই সাইন এক্স প্লাস কস এক্স। কেমন? আমরা এই ইন্টিগ্রেশনের মান বের করে নিচ্ছি, এটা আগে গণনা করে নিচ্ছি। স্যার এটা কেন গণনা করছেন? কারণটা পরে বলছি, সামনে পরীক্ষা, তাই এরকম ধরনের সব অঙ্কের নিয়মটাকে একই করার জন্য বলছি বিষয়টাকে। তো ডিউটি কি, আমরা কি করছি, এই ইন্টিগ্রেশনটাকে বের করে নিচ্ছি। কেমন করে দেখে নাও, ইন্টিগ্রেশন 0 to π/2 থাকলো পরে, নো প্রবলেম। আমি লবকে আর হরকে 1/√2 দিয়ে গুণ করছি। কি বললাম? লবকে গুণ করছি 1/√2 দিয়ে ইন্টু কত dx, আর হরকেও গুণ করছি 1/√2 দিয়ে। তাহলে 1/√2 ওকে আগে লিখি cos x প্লাস 1/√2 ইন্টু কত sin x। আরে ইয়ার, হর থেকে 1/√2 কমন নাও না, লবের সঙ্গে কেটে যাচ্ছে না, আলটিমেটলি তো লবই পড়ে থাকছে। এবার প্রত্যেকে দেখো, এই 1/√2টাকে আমি একদম সামনে লিখে ফেলছি, কনস্ট্যান্ট যে 0 to π/2 পড়ে থাকলো ইন্টু কত dx বাই প্রত্যেকে দেখো, প্রথমে cos x কে লিখলাম, cos x থাকলো, আর 1/√2 মানে কত, cos π/4, তাই না, cos 45 ডিগ্রি প্লাস sin x থাকলো পরে, আর এখানে 1/√2 মানে কত, sin π/4 মানে sin 45 ডিগ্রি। এবার প্রত্যেকে দেখো 1/√2 তো পড়ে থাকলো, ইন্টিগ্রেশন 0 to π/2 থাকলো পরে, dx বাই লক্ষ্য করো cos a cos b প্লাস sin a sin b। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে cos x মাইনাস π/4 এর ফর্মুলা, মানে যৌগিক কোণ চ্যাপ্টারের অঙ্ক, তাই না? সূত্র cos a cos b প্লাস sin a sin b মানে কি cos a মাইনাস b। এই cosটাকে যদি লবে পাঠাও তাহলে কি দাঁড়াচ্ছে, 1/√2 থাকলো বাইরে পড়ে, ইন্টিগ্রেশন 0 to π/2, আর এখানে হচ্ছে কি sec x মাইনাস π/4 ইন্টু কত dx। এবার মাথায় রাখবে, আমরা না ইন্টিগ্রেশন sec x dx ওর সূত্র জানি। ইন্টিগ্রেশন দেখো পাশে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন sec x dx, ওর কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি। কি সূত্র? log of sec x প্লাস tan x। কেমন? log of sec x প্লাস tan x। তো আমি যদি এই ফর্মুলাটা ফেলি তাহলে কি পাচ্ছি দেখো, 1/√2 থাকলো, আর এখানে কি পাচ্ছি, log of sec এটা মানে x মাইনাস π/4 মাইনাস log of মাইনাস কি tan of log of sec x প্লাস tan x, x মানে কত, x মাইনাস π/4। ক্লিয়ার? ব্যাস। আর লিমিট কি রয়েছে, 0 to π/2। তো কি করলাম, ইন্টিগ্রেশন sec x dx মানে কি log of sec x প্লাস tan x, লিমিট কি রয়েছে 0 to π/2। এবার তুমি যদি লিমিটটা পুট করো, লিমিটটা পুট করলে কি পাচ্ছি, তো প্রথমে আমরা আপার লিমিটটা বসাই, তো আপার লিমিট বসালে পাচ্ছি log of কি sec, দেখো π/2 থেকে π/4 বাদ দিলে π/4 পড়ে থাকে, প্লাস tan π/2 থেকে π/4 বাদ দিলে π/4 পড়ে থাকে। তাহলে আপার লিমিট বসানো কমপ্লিট। এবার মাইনাস লোয়ার লিমিট, তো লোয়ার লিমিটে কি পাচ্ছি দেখো, লগ, এখানে যদি তুমি 0 পুট করো এক্সের জায়গায় তাহলে পাচ্ছ sec মাইনাস π/4 মানে কত, মানে sec π/4। কারণ প্রত্যেকে জানো sec মাইনাস π/4 cos বা sec কি করে, মাইনাসটাকে অবজার্ভ করে নাই। আর যখন তুমি লোয়ার লিমিটটা এখানে বসাবে 0, তো tan মাইনাস π/4, tan মাইনাস π/4, মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস tan π/4 পড়ে থাকছে। যাক, তো আমরা কি করলাম, প্রথমে আপার লিমিট পুট করলাম, মাইনাস লোয়ার লিমিট পুট করলাম। এইবার যখন আমরা মানগুলো বসাবো, এইবার যখন আমরা ভ্যালুগুলো পুট করব, তো কি পাচ্ছি দেখো, 1/√2 থাকলো পরে, আর এখানে পাচ্ছি কি log of sec 45 ডিগ্রি মানে √2, তো √2 প্লাস 1 মাইনাস log of √2 মাইনাস কত 1। এবারে আমরা যদি আরেকটা লাইন করি, দেখো এখানে কি পাচ্ছি log c মাইনাস log d, তাই না, log c মাইনাস log d,
তো আমরা যদি একটু এখানে ক্যালকুলেশনটা করি তাহলে কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি সমান 1/√2 log of 1/√2 log of √2 plus 1 √2 plus 1 বাই কত √2 minus 1। ক্লিয়ার? দেখো আমরা এটা কি গণনা করছি, কিন্তু গণনা করে এটা পেলাম। চলো না, কে চাই হরের করণে রাখতে, তাই হরের করণ নিরসন করে ফেলি। তাই 1/√2 লগ, তোমরা প্রত্যেকে জানো যে হরের করণ নিরসন করার জন্য এর উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হয়। উপরে গুণ করলে কী পাবো, √2 plus 1 হোল স্কোয়ার হয়ে যাবে না? আর হরে গুণ করলে কী পাবো, √2 minus 1 into √2 plus 1 মানে 2 minus 1 মানে 1 হচ্ছে। এই পাওয়ারটা সামনে নিয়ে আসো, সামনে আনলেই আমরা পাচ্ছি কত, 2/√2 log of √2 plus 1। কেমন? তো আমরা কি পেলাম, আমরা জাস্ট ওই ইন্টিগ্রেশনটা পেলাম, কিন্তু বাবু আমাদের তো ওটা নির্ণয় করতে দেয়নি। স্যার আপনি কেন তাহলে করলেন? তোমাদের বলেই দিলাম পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড একটাই, যখনই তোমরা লিমিটের অঙ্ক দেখবে আর দেখবে যে হরে sin x প্লাস cos x বা sin থিটা প্লাস cos থিটা থাকবে, আর ভাবতেই যাবে না, যে লিমিটটা দেবে ওই লিমিটে তুমি একদম চটপট ওই ইন্টিগ্রেশনটা করে ফেলবে। ক্লিয়ার? তাহলে দেখো একটা অঙ্ক করলে আমাদের এই টাইপের সব অঙ্ক হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশনটা সব অঙ্কের ক্ষেত্রে কমন চলে আসলো। এইবার করবে কি, এইবার লিখবে এখন কি দিয়েছে অঙ্কটা দেখি। এবার এখন অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে এইটা, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to π/2 x by sin x প্লাস cos x dx। কেমন? এই অঙ্কটা দিয়েছে। তো তোমরা করবে কি, একদম আগের অঙ্কের মতোই ধরে নেবে i সমান এটা। তারপর ওই একই কাজ, আমরা কি লিখব, এই যে সমাকল্য দেখতে পাচ্ছ, x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাবে। তার মানে কি, x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মানে 0 মাইনাস এক্স বসাবে, ইন্টু কত উপরে dx। আর হরে কি পাচ্ছ, হরে পাচ্ছ সাইন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স মানে π/2 মাইনাস এক্স, প্লাস কস আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স মানে π/2 মাইনাস এক্স। এবারে লক্ষ্য করো ইন্টিগ্রেশন 0 to π/2 পড়ে থাকলো। আমরা লবে কি পাচ্ছি, লবে পাচ্ছি π/2 মাইনাস এক্স ডিএক্স। আর হরে কি পাচ্ছি আমরা, হরে আমরা দেখতে পাচ্ছি দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কি cos x হয়। একই রকমভাবে cos 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কি হয়, সাইন এক্স হয়। তাহলে আশা করছি এই অবধি করার কোনো সমস্যা নেই। এবারে যখন তোমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করবে, দেখো কেমন করে সেপারেট করছি, ইন্টিগ্রেশন 0 to π/2। কেমন? ইন্টিগ্রেশন 0 to π/2, লবে কি আছে π/2 না, π/2 বাই কি cos x প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার? লবের একটা অংশ বাই হর ইন্টু ডিএক্স মাইনাস লবের আর একটা যে অংশ আছে, তুমি ডিএক্সটাকে এখানে ভাবো, তোমার সুবিধা হবে। তাহলে লবের একটা অংশ বাই হর ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to π/2 লবের আর একটা যে অংশ আছে মানে এক্স বাই cos x প্লাস সাইন এক্স ইন্টু কত ডিএক্স। তো কি করলাম, ইন্টিগ্রেশন লবের প্রথম অংশ বাই হর ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন লবের দ্বিতীয় অংশ বাই হর ইন্টু ডিএক্স। এবার মজার বিষয় দেখো, তোমরা না এর উত্তরটা এই π/2টাকে না সামনে নিয়ে চলে আসছি। কেমন? তো π/2 আমি সামনে নিয়ে চলে আসছি, ইন্টিগ্রেশন 0 to π/2 থাকলো পরে dx বাই কি পড়ে থাকছে cos x প্লাস সাইন এক্স বা সাইন এক্স প্লাস cos x, যেটা লিখতে পারো, মাইনাস এই পুরোটা কি, আরে ভাই এই পুরোটাই তো হচ্ছে কোশ্চেনটা মানে আই। ক্লিয়ার? বা এবার আমরা এই আইটাকে এপারে নিয়ে আসছি। তো আইটাকে এপারে নিয়ে আসলে এপারে তো একটা আই ছিলই, এই যে এই আইটা, তো আই প্লাস আই মানে 2i সমান কত π/2। আর এই ইন্টিগ্রেশনটার যে উত্তরটা একটু আগে বের করলে কষ্ট করে এক পাতা জুড়ে, তুমি
ওই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা বসিয়ে দাও। তো কত রয়েছে বলো তো? রয়েছে 2/√2 ইন্টু কত? ইন্টু লগ অফ √2 প্লাস 1। কেমন? তুমি এর সমীকরণ দিয়ে রাখো 1 নাম্বার, ক্লিয়ার, নাম্বারিং দিয়ে রাখো, তো বাই 1, ঠিক আছে, বাই 1 1 থেকে পেলাম। এবার তুমি যদি উভয় পক্ষে 2 আর 2 কেটে দাও, তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি? i সমান 2 কাটলে i সমান π/2√2, π/2√2 ইন্টু কত? ইন্টু লগ অফ √2 প্লাস 1। দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল কত সহজে আমরা প্রমাণ করতে পারলাম। ক্লিয়ার? তাহলে অঙ্কটা করার সময় তোমাদের ফার্স্ট দিমাগ কি খাটাবে? প্রথম খাটাবে কি? যখনই তুমি লিমিট দেখতে পাচ্ছ আর হরে দেখতে পাচ্ছ সাইন এক্স প্লাস কস এক্স বা সাইন থিটা প্লাস কস থিটা দেখতে পেলেই ওই লিমিটে তুমি একদম এই কাজটি পুরো করে ফেলে দাও, ঠিক আছে? এটা কমন কাজ। তারপর তুমি কোশ্চেনের কোশ্চেনটাকে টোকার পর আয় ধরে নাও, একদম সেম সিস্টেমেই এক্সের জায়গায় সমাকললে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাও। বসানোর পর একটু ক্যালকুলেশন করে সেপারেট করো, দেখবে একটা পোর্শন তো আয় হয়ে যাবে, আর একটা পোর্শনের জায়গায় মান বসে যাবে, নিয়ে সিম্পলভাবে গণনা করলে উত্তর পেয়ে যাবে। স্যার আপনি এই পার্টটাকে ওখানে তো করতে পারতেন, দেখো এখানে যদি করতাম না একটু লেন্দি হয়ে যেত, ওই জন্য আমি এখানে কাজটা করে ফেললাম। ক্লিয়ার? চটপট লিখে নাও অঙ্কটি। এবার দেখো আর একটি অঙ্ক কি রয়েছে অঙ্কটিতে, 0 to π/2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান, এটা প্রমাণ করতে বলেছে। প্রিয় ভাই বোনেরা দেখো আগের অঙ্কের মতো কিন্তু এই প্রবলেমটিতে দেখো হরে সাইন এক্স প্লাস কস এক্স দেখতে পেয়েছি কিনা বলো? ওই কারণে তোমাদের ডিউটি কি হবে? ডিউটি হবে 0 to π/2। ক্লিয়ার? শুরু করবে এখান থেকে। কেমন? এটা কিন্তু কোশ্চেন, এটা কিন্তু প্রশ্ন, ফলে তোমাদের ডিউটি হবে কি একদম 0 to π/2 ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তুমি আগে এই ক্যালকুলেশনটা করে নাও, যা পেলে রেখে দাও। ক্লিয়ার? এটাতে কমন ক্যালকুলেশন, একটা করলে 3-4টা অঙ্ক হয়ে যাবে, তাই না? তো থাক এটা। এরপর আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখন আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, তাই না? আমাদের প্রশ্নে এটা দেওয়া রয়েছে। তো আমরা এক কাজ করছি, এটাকে ধরে নিচ্ছি কি আই। ক্লিয়ার? আমরা আই ধরে নিলাম। আর তোমরা জানো প্রত্যেকে আই ধরার পর পরের কাজটা কি হয়? সমাকললে এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স লিখতে হয়। ওই জন্য আমরা করব কি, আমরা 0 to π/2 লিখলাম, আর আমরা এক্সের জায়গায় কি লিখব? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। কী বললাম? সাইন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। কী বললাম? আবার বলো। এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ইন্টু কত? ডিএক্স। কেমন? এবারে যখন আমি মানটা পুট করছি, দেখো 0 to π/2 পড়ে থাকলো, সাইন স্কোয়ার, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কস হয় না, তার মানে কি কস স্কোয়ার এক্স। আর হরে কি পাচ্ছি আমরা? হরে আমরা পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কস এক্স প্লাস কস 90 ডিগ্রি মাইনাস এক্স মানে সাইন এক্স ইন্টু কি ডিএক্স। আরে ইয়ার এটাও তো আই, তাই না? ওটাও আই, এটাও আই, নিয়ম যেহেতু। এবার আমরা করছি কি, এই আই আর এই আই দুটো আমি যোগ করছি। যখন এই আই আর এই আই যোগ করবে, মানে ধরে নাও এটাকে দিচ্ছি আমি 2 নাম্বার আর এটাকে দিচ্ছি আমি 3 নাম্বার। কেমন? যখন তুমি 2 আর 3 যোগ করবে, 2 প্লাস 3, যখন 2 আর 3 যোগ করছো তখন কি পাচ্ছ? দেখো তো আই প্লাস আই মানে কি পাচ্ছ? 2i সমান। এবার যখন তুমি এই 2 নাম্বার আর 3 নাম্বার যোগ করছো, তো যোগ করলে দেখো ইন্টিগ্রেশন পার্টটা কমন চলে আসছে না, মানে 0 to π/2 কমন চলে আসছে। দেখো ওর হর আর ওর হরটা একই, হরটাও কমন চলে আসছে। হরটা কমন আসলে কি হচ্ছে? সাইন এক্স প্লাস কস এক্স। তারপর দেখো ওরও ডিএক্স আছে, ডিএক্সটাও কমন চলে আসছে। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে ওর লবে সাইন স্কোয়ার এক্স, আর যেহেতু যোগ করেছি আমরা তাই মাঝখানে প্লাস, ওর লবে কে আছে? কস স্কোয়ার এক্স। যদি কেউ মনে করো যে আমি আই প্লাস আই লিখে
আমি মান দুটোকে বসিয়ে তারপর ক্যালকুলেশন করব, তাও কিন্তু চলবে। আমি করলাম কি দেখো, আই প্লাস আই সমান কত 2i। যখন এটার সঙ্গে এটা যোগ করছি, ইন্টিগ্রেশন চিহ্নটা কমন আসলো, ওর হরটা কমন আসলো, মানে 1/, তারপর ডিএক্সটাও কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি সাইন স্কোয়ার এক্স, যেহেতু যোগ করেছিলাম তাই যোগ কস স্কোয়ার এক্স। এবার দেখো আমরা পাচ্ছি কি ইন্টিগ্রেশন 0 to π/2, এটা মানে কি হয়ে যায় 1, তাই না? তার মানে আমরা পেয়ে যাচ্ছি লবে ডিএক্স আর হরে কি পাচ্ছি সাইন এক্স প্লাস কস এক্স। এবারে লক্ষ্য করো এর যে উত্তর, আরে ইয়ার এখানে তো করলাম, তো কি পেয়েছি আমি, উত্তরটা পেয়েছি 2/√2, 2/√2 লগ কত, লগ অফ √2 প্লাস 1, তাই না? এটা পেয়েছি। এবার উভয় পক্ষ থেকে দেখো 2i সমান কোনটা, এটা 2i সমান এটা, উভয় পক্ষে 2 ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করলেই i সমান কত পাচ্ছি, i সমান পাচ্ছি 1/√2 লগ অফ √2 প্লাস 1। দেখো কত সহজে আমরা এই প্রামাণ্য বিষয়ে পৌঁছে গেলাম। ফলে অঙ্কের দুটো অংশ, প্রথম কাজ হচ্ছে এই হরটা দেখে পাটাপাট তোমরা এই অবধি কাজ নামিয়ে ফেলবে। তারপর এখন বাম পক্ষটাকে তুলবে, আয় ধরে নিয়ে ফাংশানের জায়গায় বা সমাকলের জায়গায় এক্সের জায়গায় কি লিখবে, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, তারপর যোগ করে দেবে, যোগ করার পর খেল খতম। ঠিক আছে, ব্যাস। অনেক সময় স্টুডেন্টস কি করে, যোগ না করেও কিন্তু তুমি করতে পারবে। কেমন করে একটু দেখে নাও। যোগ না করে করার সিস্টেমটা কীরকম, তুমি যখন এ অবধি নামলে তো আমরা লিখতে পারি এখানে 0 to π/2 কস স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কি হয়তো নাকি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর হরে কি হবে কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু কত ডিএক্স। এবারে আমরা যদি সেপারেট করি তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to π/2 লবের প্রথম অংশ বাই হর মানে ডিএক্স বাই কত, ডিএক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স, মাইনাস আবার ইন্টিগ্রেশন 0 to π/2 লবের দ্বিতীয় অংশ বাই হর মানে সাইন স্কোয়ার এক্স ডিএক্স বাই কত কস এক্স প্লাস সাইন এক্স। এবার তোমরাই বলো এবারে কি ছিল, আই সমান, আরে ইয়ার এই পুরোটাই তো একদম দেখো ম্যাচ করে গেছে এই রেজাল্টের সঙ্গে, তাই না? তাই ওই পুরোটার জায়গায় আমরা কি লিখব, এই পুরোটার জায়গাতে আমরা লিখতে পারি 2/√2 লগ অফ √2 প্লাস 1। আর দেখো এখানে এই পুরোটা কার সঙ্গে ম্যাচ করে গেছে, এই পুরোটা ম্যাচ করে গেছে পুরো কোশ্চেনটার সাথেই, তাই না? দেখো এই পুরো কোশ্চেনটার সাথে ম্যাচ করে গেছে, তো আমি ওর জায়গায় কি লিখতে পারি আই। তাহলে আইটাকে যদি এবারে ডেকে নিয়ে আসো তাহলে কি পাচ্ছ, সুতরাং 2i ইকুয়াল টু কত 2/√2 ইন্টু কত লগ √2 প্লাস 1, বোথ সাইড থেকে 2 আর 2 ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করলেই আমরা পেয়ে যাচ্ছি i সমান 1/√2 ইন্টু লগ অফ √2 প্লাস 1। ফলে যে কোনোভাবে করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 4, ইন্টিগ্রেশন 0 to π/2। দেখো লবে কি আছে কস স্কোয়ার এক্স ডিএক্স আর হরে কি আছে সাইন এক্স প্লাস কস এক্স, আবার এই একই ফান্ডা। তো করবে কিভাবে, অঙ্কটা সলভ করার ট্রিক্স অ্যান্ড টেকনিক হচ্ছে, প্রথমে তোমরা হরটা যেহেতু একই দেখতে পেয়ে গেছো ওই যে সেই সিস্টেমে, তাই তোমরা 0 to π/2 এ এই 1/sin x প্লাস কস এক্স ইন্টু ডিএক্স আগে এটা ক্যালকুলেশন করে নাও। আরে ইয়ার ওটাই তো হবে, তাই না? যখন এ অবধি করা কমপ্লিট, এবার লিখো, এইবার লিখবে কি এখন কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল ইন্টিগ্রেশন 0 to π/2 লবে কি লিখবে, লবে লিখবে কস স্কোয়ার এক্স আর হরে কি লিখবে সাইন এক্স প্লাস কস এক্স আর পাশে কি লিখবে ইন্টু ডিএক্স। তো আমরা এটাকে কি ধরে নেব আই। এবার আমাদের কৌশল কি, আমাদের কৌশল হচ্ছে আমরা
এই যে সমাকল্য দেখতে পাচ্ছ, এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি 0 টু π/2, আর যদি বসাই আমরা এখানে তাহলে কি পাচ্ছি কস স্কোয়ার আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। দেখো এখানেও কি পাচ্ছি সাইন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স প্লাস কস আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ইন্টু কত ডিএক্স, তাই না? তো আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাচ্ছি কি, লবে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার এক্স, আর হরে কি পাচ্ছি কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এবার তুমি তোমার মতন করে করতে পারবে একদম আগের অঙ্কের মতোই। যদি কেউ মনে করো স্যার এক কাজ করুন না, কি প্রয়োজন আছে, আপনি বরং এক কাজ করুন, আপনি এই সাইন স্কোয়ার এক্সকে ভেঙে দিন 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর হরে কি হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স। এনি প্রবলেম স্যার? না, কোনো সমস্যা নেই। এবার স্যার আপনি এক কাজ করুন, সেপারেট করে দিন দুটো পার্টে। তো সেপারেট করলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন 0 টু π/2 1/হর ইন্টু ডিএক্স, তার মানে কি ডিএক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 টু π/2 লবের দ্বিতীয় অংশ বাই হর ইন্টু ডিএক্স, মানে 0 টু π/2 কস স্কোয়ার এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার মজার বিষয় দেখো, আমরা এর যে উত্তরটা, তাই না, ও এর যে অ্যান্সার, এটা আমাদের কাছে কিন্তু জানা। ক্লিয়ার? কেন? আমি কিন্তু আগে বের করে নিচ্ছি 1 থেকে। তাহলে 1 থেকে কী পাচ্ছি 2/√2 ইন্টু লগ অফ কত √2 প্লাস 1, তাই না? আর দেখো এটাও কিন্তু জানা কোথা থেকে, এই যে এই পুরোটার জায়গায় আমি আই লিখতে পারবো, তাই ওর জায়গায় লিখছি আই। তাহলে আইটাকে এপারে ডেকে নিয়ে আসো, এপারে তো একটা আই আছে অলরেডি, তাহলে আমরা কি পাচ্ছি 2i সমান, এই আইটা এপারে নিয়ে আসলাম আই প্লাস আই, 2i সমান 2/√2 ইন্টু কত লগ অফ √2 প্লাস 1। এদিককার 2 ওদিককার 2 কেটে দাও, তাহলে পেয়ে যাচ্ছি কি আই সমান 1/√2 ইন্টু কত লগ অফ √2 প্লাস 1। ব্যাস হয়ে গেল আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 6, একদম করবে না ভয়, কারণ খুবই সহজ অঙ্ক এটা। কি বলেছে অঙ্কটাই দেখো, আমাদের বলেছে প্রমাণ করো এই যে ইন্টিগ্রেশনটা কেমন, এই ইন্টিগ্রেশনটার উত্তর হবে কি π/3। তো এই অঙ্কটা করার কৌশল কি? কৌশল একটাই, আমরা প্রথমে বাম পক্ষটাকে তুলে নিই, কেমন? তাহলে কি পাচ্ছি এক্স সাইন এক্স কস স্কোয়ার এক্স, এই যে সমাকলন দেখতে পাচ্ছ তার যে ইন্টিগ্রেশন 0 টু π এই লিমিটে ডিএক্স, তো আমরা ধরে নিচ্ছি এটা সমান আই। এবার আমাদের ডিউটি কি, এই সমাকলনে এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাবো, কেমন? তাহলে কি পাবো দেখো, তাহলে পাচ্ছি 0 টু π থাকলো পরে, এক্সের জায়গায় কি বললাম আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, মানে π মাইনাস এক্স পাচ্ছি। একই রকমভাবে দেখো সাইন, এখানে কি পাবো π মাইনাস এক্স পাবো, ঠিক একই রকম এখানে কস স্কোয়ার কি পাচ্ছি π মাইনাস এক্স পাবো, আর পাশে ডিএক্স, কারণ আমাকে সমাকলের জায়গায় লিখতে হবে। তোমরা অবাক হয়ে যাবে, দেখো ইন্টিগ্রেশন 0 টু π, তো π মাইনাস এক্স যদি তোমরা এখানে সেই ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার ক্লাস 11-এর যদি কাজে লাগাও, তো সাইন π মাইনাস এক্স মানে কি হবে সাইন এক্স হবে, আর কস π মাইনাস এক্স মানে মাইনাস কস এক্স হয়, বাট স্কোয়ার আছে না, ফলে চিহ্নের তো পরিবর্তন হবে না, কারণ প্লাস হয়ে যাবে স্কোয়ার থাকার জন্য, তাই এটা আলটিমেটলি কস স্কোয়ার এক্স থাকবে ইন্টু ডিএক্স। কেমন স্যার কী করে করলেন এটা? এই যে ওয়াল সাইন ট্যান কস করে দেখো এখানে কি পাচ্ছি আমরা, সাইন π মানে কি 2 × 90 ডিগ্রি, সাইন π মানে কত 2 × 90 ডিগ্রি মাইনাস এক্স, আরে ইয়ার 90 ডিগ্রির আগে কি জোর আছে, তাই সাইন এক্স পড়ে থাকলো, আর 2 × 90 ডিগ্রি মাইনাস এক্স, অল সাইনের জিনিস সাইনের ঘরে গিয়ে পড়ছে, তাই প্লাস সাইন এক্স। আর কসের ক্ষেত্রে কি হয়, যদি কসের ক্ষেত্রে বিষয়টাকে ভাবো, তাহলে দেখো 90 ডিগ্রি আগে 2 থাকলে কসটা কস থাকছে কস এক্স, বাট পড়ছে সাইনের ঘরে তাই মাইনাস, কিন্তু দেখো কসের যদি স্কোয়ার ছিল, তো স্কোয়ার থাকার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর কস স্কোয়ার এক্স লিখছি, কেমন? ব্যাস তাহলে আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে গেল।
এবার পরের লাইনটা দেখো কি করব আমরা আমরা এবার 0 to পাই লিখলাম। এবার প্রথমে পায়ের সঙ্গে এই পুরোটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাচ্ছি পাই ইন্টু সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস এবার কি লিখব 0 to পাই এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা আর একটা পার্ট। কেমন, একবার পায়ের সঙ্গে নিলাম, একবার এক্সের সাথে নিলাম। কিন্তু লক্ষ্য করো যদি এর সাথে নাও না, নো প্রবলেম, পাই বাইরে পাঠিয়ে দাও, ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স থাকলো পরে, মাইনাস এই পুরোটাই কিন্তু এর সাথে ম্যাচ করে যাচ্ছে, তাই আই লিখতে পারি। এই আইটাকে এবারে ডেকে নিয়ে আসো, তাহলে কি পাচ্ছ 2i সমান কত, 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? আশা করছি তোমরা এই অবধি পরিষ্কার বুঝতে পারলে। এবার আমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে কাউকে আমাকে জেড ধরতে হবে। কাকে জেড ধরবো, লেট আমরা কস এক্সকে ধরে নিচ্ছি কি জেড, তাহলে পেয়ে যাচ্ছি কি মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কত ডিজেড। পাশাপাশি এখানে যেহেতু লিমিটের ব্যাপার রয়েছে ওই কারণে আমরা কি করব, আমরা লিমিটটাকেও বের করে ফেলি। দেখো লিমিটটা কি করে বের করব, একদিকে লিখছি এক্স আর একদিকে লিখছি জেড। এক্সের মান 0 থেকে পাই, তাই না, এক্সের মান। তো তুমি যদি এক্সের মানটা 0 বসাও তাহলে কস 0 মানে 1 হয়, আর এক্সের মানটা পাই পুট করলে কস পাই মানে -1 হয়। ক্লিয়ার? তাহলে আমরা যখন পেয়ে গেলাম এই মানগুলো, আরামসে এই মানগুলো বসাই এখানে, তাহলে কি পাচ্ছি পাই ইন্টিগ্রেশন 0 to পাই না লিখে 1 থেকে -1 লিখব। তারপর দেখো এখানে কস স্কোয়ার এক্স না লিখে লিখব জেড স্কোয়ার, আর সাইন এক্স ডিএক্স না লিখে লিখব কি মাইনাস ডিজেড, তাই না, মাইনাস ডিজেড। কারণ দেখো সাইন এক্স ডিএক্স মানে কত মাইনাস ডিজেড, তো সাইন এক্স ডিএক্সের জায়গায় কী লিখলাম মাইনাস ডিজেড। তো চলো আমি সাইডে করি, বা 2i সমান, আমি এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে মাইনাস পাই ইন্টিগ্রেশন কি 1 থেকে -1 জেড স্কোয়ার ডিজেড। প্রিয় ভাই বোনেরা প্রত্যেকে জানো যে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয় z³/3, তাই না, z³/3 মানে 1/3 ইন্টু কত z³। কিন্তু লিমিট কি রয়েছে, লিমিট রয়েছে 1 থেকে -1, তাহলে মাইনাস পাই থাকলো পরে ইন্টু 1/3 থাকলো পরে, যখন তুমি -1 পাওয়ার 3 করবে -1 পাবে। কারণ প্রথমে আমরা কি করলাম আপার লিমিট পুট করলাম, আপার লিমিট পুট মানে কি জানো -1 পাওয়ার 3 মাইনাস লোয়ার লিমিট মানে 1 পাওয়ার 3। তো গণনা করলে আমরা কি পাচ্ছি -π/3 ইন্টু কত -1 পাওয়ার 3 মানে -1 আর -1 পাচ্ছি, তার মানে আলটিমেটলি -2π/, সরি মাইনাস মাইনাসে প্লাস, তো লিখি একবার আমরা, হ্যাঁ এক লাইন হোক না বেশি, -π/3 ইন্টু কত -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি পাচ্ছি π/3 ইন্টু কত 2, কি সমান 2i সমান, বোথ সাইড থেকে 2 ক্যান্সেল করে দাও, আরামসে আমরা i সমান কত পাচ্ছি π/3। যখন আমরা i সমান π/3 পেয়ে গেলাম, আরে ভাই i মানে তো এই ইন্টিগ্রেশনটা ধরেছিলাম, তার মানে তার উত্তর পেয়ে যাচ্ছি কত π/3, প্লাস হয়ে গেল অঙ্কটি। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, ইন্টিগ্রেশন 0 to পাই লবে এক্স ডিএক্স আর হরে এটা সমান π²/2ab। খুবই সহজ অঙ্ক, টাপ না, দেখে নাও কীভাবে করবে। তো আমরা বাম পক্ষটাকে আগে ধরে নেব কি i, তো i সমান আমরা কি লিখব ইন্টিগ্রেশন 0 to পাই এক্স ডিএক্স বাই কি লিখব a² cos স্কোয়ার এক্স প্লাস কত b² sin স্কোয়ার এক্স। কেমন, ব্যাস আগে i = লিখে ফেললাম। তারপর তো নেক্সট কাজ তোমরা জানোই, আমরা কি করব, এই যে সমাকল্য দেখতে পাচ্ছ, ওই সমাকল্যে x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x পুট করতে হয়, তাই আমরা লিখেও ফেলি 0 to পাই থাকলো পরে আমরা কি করব x এর জায়গায় লিখব আপার লিমিট প্লাস লোয়ার লিমিট -x মানে কি পাই -x। একই রকমভাবে a²
কস স্কোয়ার কি এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার থাকলো পরে সাইন স্কোয়ার এক্সের জায়গায় কি লিখবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। কেমন? ব্যাস, এবারে পাশে থাকলো ডিএক্স সমান আমি লিখছি কি 0 টু পাই, যদি একটু আর এক লাইন ক্যালকুলেশন করে নিই তাহলে পাই মাইনাস এক্স বাই হরে কি পাচ্ছি, হরে পাচ্ছি এ স্কোয়ার। দেখো পাই মানে কি 2 ইন্টু 90 ডিগ্রি না, ওই জন্য কসটা কস থাকবে, বাট মাইনাস থাক প্লাস হোক যাই হোক না কেন স্কোয়ার থাকার জন্য অল টাইম কস স্কোয়ার এক্স হচ্ছে না, প্লাস বি স্কোয়ার দেখবে এটাকে ভাঙলে সাইন স্কোয়ার এক্স পড়ে থাকবে। কেমন? এটা ইন্টু কত? ডিএক্স। যদি মনে করো আমরা দুটোকে সেপারেট সেপারেট পার্টে ভেঙে নেব তাহলে কি পাবে? সেপারেট সেপারেট পার্টে ভাঙলে পাবে ইন্টিগ্রেশন 0 টু পাই লবের প্রথম অংশ বাই হর মানে পাই বাই কত? পাই বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস 0 টু পাই লবের দ্বিতীয় অংশ বাই হর ইন্টু ডিএক্স মানে এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স আর পাশে কি ডিএক্স। কিন্তু প্রিয় ভাই বোনেরা এই পাইটাকে আমরা বাইরে নিয়ে চলে আসছি, পড়ে থাকছে ইন্টিগ্রেশন 0 টু কত? 0 টু পাই আর থাকছে পরে ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স বা ডিএক্স তো লিখে ফেলেছি, মাইনাস কি এই পুরোটা মানে কি? দেখো এই পুরোটা মানে তো হচ্ছে আই, তাই এই পুরোটা জায়গায় আমরা কি লিখব? আই লিখব। এই আইটাকে আমরা এপারে নিয়ে আসি, তো অলরেডি এপারে তো আই ছিলই, তাহলে আই প্লাস আই মানে 2i, তো 2i সমান কত? পাই ইন্টু ইন্টিগ্রেশন কি রয়েছে 0 টু পাই রয়েছে না, তো মাথায় রাখবে একটা জিনিস। আচ্ছা লিখি আমি 0 টু পাই। কেমন? আমি এখন লিখছি, পরে একটা প্রবলেম দাঁড়াবে, ওই প্রবলেমের রেসপেক্টে কিন্তু আমি এটাকে আবার একটু চেঞ্জ করব। কেমন? তো দেখে নাও কী করছি, 0 টু পাই ডিএক্স বাই কত? ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার কত এক্স। কেমন? ব্যাস, এবারে আমাদের নেক্সট ডিউটি কি? দেখো এরকম টাইপের প্রবলেম কিন্তু অলরেডি অনির্দিষ্ট সমাকলনে তোমরা করেছিলে। কি করতাম? যদি কস স্কোয়ার সাইন স্কোয়ার এরকম যদি লুক দেখতে পেতে তাহলে আমরা লব হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করতাম, তাই না? তো চলো আমরা সাইডে করে ফেলি। তো 2i সমান কত? পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই। কেমন? 0 টু পাই লবকে আমি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করছি, তাহলে কি পাবো? সেক স্কোয়ার এক্স ডিএক্স। হরকে আমি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করছি, তাহলে কি পাবো? যদি এই পার্টটাকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি তাহলে পাবো এ স্কোয়ার, যোগ যদি এই পার্টটাকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। কেমন? ব্যাস, এইবার আমাদের ডিউটি কি জানো? আমরা দেখব কাকে ডেরিভেটিভ করলে আমি কোনো একটা অংশ পাচ্ছি। তো ট্যানকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার পাওয়া যায়, ওই জন্যই আমরা কি করব? লেট ট্যান এক্স। কেমন? লেট ট্যান এক্স এটা ইকুয়াল টু কত? জেড। তার মানে কি পেয়ে যাচ্ছি? সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত? ডিজেড। এবার প্রিয় ভাই বোনেরা তোমরাই লক্ষ্য করো, যখন তুমি এখানে মানগুলো বসাবে তখন কি পাচ্ছ? যখন মানগুলো বসাবে তখন কি পাচ্ছ? দেখো একদিকে লিখছি এক্স আর একদিকে জেড, এক্সের মান 0 আর পাই। দেখো যদি এক্সের মান 0 বসাও তাও জেডের মানটা 0 পাচ্ছ, এক্সের মানটা যদি পাই বসাও তাহলে ট্যান পাই মানে 0 পাচ্ছ। এই যে এইখানে ঝামেলাটা বেঁধে গেল। ক্লিয়ার? যদি 0 থেকে 0 লিখি তাহলে গণনায় তো আমরা পাবো না কিছু, ওই জন্য আমরা এখানে একটা টেকনিক খাটাবো। দেখো এইখানে গিয়ে আমাদের কিন্তু মাথায় একটা জিনিস ফোর্স আসলো যে এবার কি করব, এখান থেকে আমি কি করে নিজেকে সরাবো। তো দেখো আমাকে এই লিমিটের জন্যই তো প্রবলেমটা, তাই লিমিটটাকে নিয়ে কিছু করার চেষ্টা করো। কি করবো লিমিটটাকে নিয়ে? দেখো আমি যখনই এই পার্টটাকে নিয়ে আসলাম, তুমি ওপর থেকে করতে পারতো, নো প্রবলেম, ঠিক আছে? কারণ এখানে যেহেতু মানটা বসালাম, তো মান বসানো মানে কি একটা ঝামেলা পার হয়ে গেল, একটা ঝামেলা পার হয়ে গেল। ক্লিয়ার? কেন? দুটো সেপারেট পার্টে ভাঙলাম আর মান বসিয়ে ফেললাম।
আমার যা কাজ এখন এই পার্টটাকে নিয়ে কাজ। তো মাথায় রাখবে এই যে তুমি 0 to পাই লিখছো না, আমি তো লিখতে পারি ওকে 0 to পাই না লিখে 0 to 2 into π/2 লিখতে পারি কিনা বলো আগে। কারণ 2 কাটলে তো 0 to পাই পড়ে থাকে। তো মাথায় রাখবে ইন্টিগ্রেশনের প্রপার্টি অনুযায়ী এই 2টাকে বাইরে আনা যায়। যদি এই 2টাকে বাইরে নিয়ে আসো তাহলে কি পড়ে থাকছে 0 to π/2। কি বললাম, 2টাকে যদি সামনে নিয়ে চলে আসো তাহলে পড়ে থাকছে 0 to π/2। আর যখনই π/2 লিখছো তো tan π/2 মানে কি অসঙ্গত। কেমন? এবার আমরা মানগুলো বসাই। দেখো দুই পক্ষে 2 কেটে যাচ্ছে না, তাহলে কি পাচ্ছি i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 to কি ইনফিনিটিভ। আর লবে কি পাচ্ছি দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স মানে কত ডিজেড পাচ্ছি। আর হরে কি পাবো, হরে আমরা পাবো a স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এটা পাচ্ছি। তোমরা জোর করে বি স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলো, তাহলে পাই বাই কি পড়ে থাকছে পাই বাই বি স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন কত 0 to ইনফিনিটিভ dz বাই a স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না, প্লাস জেড স্কোয়ার। তো আমি জেড স্কোয়ারটাকে আগে লিখলাম কারণ বি স্কোয়ার তো কমন নিয়ে ফেলেছি। জেড স্কোয়ার প্লাস কি a স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি a বাই বি তার হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো পাই বাই বি স্কোয়ার থাকলো পরে। আর তোমরা প্রত্যেকে জানো ওর ইন্টিগ্রেশনের সূত্র কি হয় 1/a, এই যে মনে আছে সূত্রটা 1/a, এ মানে কত এখানে a বাই বি, tan ইনভার্স জেড বাই কত a বাই বি। কিন্তু লিমিট কি রয়েছে, লিমিট রয়েছে 0 to ইনফিনিটিভ। দেখো একটা বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি পাই বাই এ বি। আর যখন তোমরা এইখানে মানটা পুট করছো তো tan ইনভার্স ইনফিনিটিভ বাই সামথিং মানে ইনফিনিটিভ, তো tan ইনভার্স ইনফিনিটিভ মানে হচ্ছে π/2 মাইনাস যদি 0 পুট করো tan ইনভার্স 0 বাই সামথিং, tan ইনভার্স 0 আর tan ইনভার্স 0 মানে কি হয় 0 হয়। তো গণনা করলেই আমরা কি পাচ্ছি পাই ইন্টু পাই মানে পাই স্কোয়ার বাই কত 2ab। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল আমরা ঠিক সে প্রমাণে পৌঁছে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো, চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to পাই লবে এক্স আর হরে কি 1 প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান এটা প্রমাণ করতে বলেছে। আমাদের ডিউটি কি, আমাদের ডিউটি হচ্ছে ধরে নেব আই সমান হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to পাই এক্স বাই কত এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। কেমন? এবার আমাদের ডিউটি কি, আমরা এই যে সমাকললে এক্সের জায়গায় কি লিখবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। ওই কারণে আমরা 0 to পাই থাকলো পরে আগে লিখলাম, আর এক্সের জায়গায় লিখছি কি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। কেমন? 1 প্লাস কস স্কোয়ার আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ইন্টু কত ডিএক্স। এবার দেখো যদি এক লাইন আর গণনা করি তাহলে কি পাচ্ছি, পাচ্ছি পাই মাইনাস এক্স লবে থাকলো আর হরে পেয়ে যাচ্ছে কি 1 প্লাস এই পার্টটা পাচ্ছি কস স্কোয়ার এক্স ইন্টু কত ডিএক্স। যদি সেপারেট করে ফেলি, সেপারেট করলে কি পাচ্ছি 0 to পাই থাকলো পরে, তার লবের প্রথম অংশ মানে কি পাই বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট মাইনাস ইন্টিগ্রেশন 0 to পাই এক্স ডিএক্স বাই 1 প্লাস কত কস স্কোয়ার এক্স, তাই না। দেখো দুটো পার্টে ডিভাইড করে দিলাম, কিন্তু লক্ষ্য করো এই যে পার্টটা আছে না এই পার্টটা তো হুবহু ম্যাচ করে যাচ্ছে কার সঙ্গে, প্রশ্নের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। দেখো এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই ওর জায়গায় আই লিখতে পারবো। তাই আমরা কি লিখতে পারি এখান থেকে, এই পাইটাকে বাইরে বের করে দাও, তাহলে পাইটা বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন 0 to কত পাই ডিএক্স বাই 1 প্লাস কত কস স্কোয়ার এক্স, আর এটা মানে কত আই। কেমন? যখনই এ অবধি করে ফেললাম না, দেখো এই আইটাকে এপারে ডেকে নিয়ে আসো, তাহলে এবার তো আই আছে অলরেডি, তাহলে আই প্লাস আই কত হচ্ছে 2i। তো 2i সমান কত, 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই আর ডিএক্স বাই, আচ্ছা তোমরাই বলো এখানে 1 মানে কি, এখানে 1 মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স না, 1 মানে কি বললাম সাইন স্কোয়ার এক্স প্লাস কি কস স্কোয়ার এক্স, তো ওটাই লিখলাম, থাক নো প্রবলেম। তাহলে আমি এখান আর প্লাস কি রয়েছে, একটা প্লাস রয়েছে কস স্কোয়ার এক্স, তাই না, আর এই আইটাকে তো পারে নিয়ে চলে গেছি, তার মানে আলটিমেটলি পেলাম পাই ইন্টিগ্রেশন 0 to পাই ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স
প্লাস কত 2 cos স্কোয়ার এক্স। দেখো এই অঙ্কটা পুরোপুরি একদম আগের অঙ্কের মতোই না। দেখো আগের অঙ্ক কী ছিল, হরে cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ছিল কিনা, এখানেও দেখো cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স দেখতে পাচ্ছি হরে আমি, যদি পেলাম ওই কারণে আগের মতোই আমরা করব কি। তো দেখো 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই, লবকে আর হরকে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। লবকে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে কী পাবো, sec স্কোয়ার এক্স ডিএক্স, আর হরকে যদি cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করো তাহলে কী পাবে, সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স মানে tan স্কোয়ার এক্স প্লাস একে যদি cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করো তাহলে 2 পড়ে থাকবে। এবারে আমাদের ডিউটি হচ্ছে কি, ধরে নিচ্ছি লেট tan এক্স ইকুয়াল টু কত জেড, তার মানে sec স্কোয়ার এক্স ডিএক্স এটা মানে হচ্ছে কত ডিজেড। এবার যখন আমি লিমিটটা পুট করতে যাচ্ছি বাবু, তো দেখো লিমিট পুট করতে গিয়েই বাড়ছে ঝামেলা। কীরকম ঝামেলা বাড়ছে দেখে নাও, আমি যখনই এক্স আর জেড লিখলাম, এক্সের মান কত 0 আর পাই, তো 0 বসালে tan 0 0 পাচ্ছি, কিন্তু পাই পুট করলেও তো tan পাই মানে 0 পেয়ে যাচ্ছি, তো আলটিমেটলি তো ঝামেলা হয়ে গেল। তখন কি করব, তখন আমাদের ডিউটি হচ্ছে এই লিমিটটাকে নিয়ে কিছু করা। কি করবে লিমিটটাকে নিয়ে, চলো এখান থেকে করি। আমি 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারি, এই 2টাকে আমি বাইরে পাঠালাম, তাহলে বাই বাই 2 পড়ে থাকলো লিমিট, তাই না। দেখো এই 2টাকে সামনে পাঠিয়ে দিলাম, এটা প্রপার্টি অনুযায়ী করা যায় ইন্টিগ্রেশনের। এবার 2 তো সামনে থাকলো, তাহলে পাই বাই 2 পড়ে থাকলো, আর পাই বাই 2 যদি লিখো এখানে, তাহলে tan পাই বাই 2 মানে কি হয়, অসঙ্গত ইনফিনিটিভ। এবার আমি মানটা এখানে বসাই, তো 2 কেটে যাচ্ছে না, 2 কাটলে কি পড়ে থাকছে আই, তো আই সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 না লিখে কি লিখবো 0 টু ইনফিনিটিভ sec স্কোয়ার এক্স ডিএক্স এর কি লিখবো ইন্টিগ্রেশন ডিজেড, আর নিচে লিখবো কি জেড স্কোয়ার প্লাস 2 মানে কত √2 এর হোল স্কোয়ার, তাই না। আর প্রত্যেকে তোমরা জানো এটা, যে এটা কার ফর্মুলা পড়বে, এটা হবে কি 1/a tan ইনভার্স জেড বাই এ মানে কত এখানে √2। লিমিট কি রয়েছে, লিমিট রয়েছে 0 টু ইনফিনিটিভ। এবার পাই বাই √2 পড়ে থাকলো। তোমরা প্রত্যেকে জানো যখন তুমি আপার লিমিটটা পুট করবে tan ইনভার্স ইনফিনিটিভ দাঁড়াবে, tan ইনভার্স ইনফিনিটিভ মানে হচ্ছে পাই বাই 2। কেমন স্যার, কেন স্যার, দেখো tan ইনভার্স ইনফিনিটিভ বাই সামথিং মানে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ মানে কি হয়, ইনফিনিটিভ মানে হয় tan পাই বাই 2, tan ইনভার্স কাটলেই পাই বাই 2 পড়ে থাকছে, আর মাইনাস লোয়ার লিমিট পুট করো tan ইনভার্স 0 বাই সামথিং মানে 0, তো ক্যালকুলেশন করলেই আমরা কি পাচ্ছি, এটা তো পাই বাই 2, তো পাই বাই 2 ইন্টু পাই বাই √2 মানে পাই স্কোয়ার বাই 2√2। দেখো আমাদের যেটা চেয়েছিল আমরা ওই উত্তরে পৌঁছে গেলাম, ব্যাস। এবার দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আমরা করব কি, আমরা ধরে নেব এই বাম পক্ষটাকে আই, কেমন, তো আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, কেমন। এবার আমাদের ডিউটি কি, ইন্টু ডিএক্স। এবার আমাদের ডিউটি কি, আমরা সমাকললে এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাবো, অর্থাৎ 0 টু পাই থাকলো পরে, আমরা এক্সের জায়গায় কি লিখবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, সাইন কি লিখবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, 1 প্লাস কস স্কোয়ার আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ইন্টু কত ইন্টু ডিএক্স। এবার আমরা এই পার্টগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কেমন করে দেখে নাও। ইন্টিগ্রেশন 0 টু পাই থাকলো পরে, তাহলে পাই মাইনাস এক্স থাকলো, সাইন পাই মাইনাস এক্স কী হয় সাইন এক্স হয়। একই রকমভাবে যদি আমরা হরটাকে ভাঙি 1 প্লাস কস স্কোয়ার এক্স হবে ইন্টু কি ডিএক্স। এবারে আমরা পুরো পার্টকে সেপারেট করি, কেমন করে সেপারেট করব দেখে নাও। আমরা কাজ করি, এক লাইন আমরা করতেই পারি, এখানে দেখে নাও আমি সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স বাই 1 প্লাস কত কস স্কোয়ার এক্স ডিএক্স। যদি আমরা পুরোপুরি সেপারেট করি তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন 0 টু পাই লবের প্রথম অংশ বাই হর, তো পাই তো কনস্ট্যান্ট, পাইটাকে বাইরে পাঠিয়ে দিলাম, তো সাইন এক্স বাই কত সাইন এক্স বাই 1 প্লাস
কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই, পরের অংশ নিয়ে আসি, তার মানে এক্স সাইন এক্স বাই কত 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা একটা পার্ট। তো কী করলাম, ইন্টিগ্রেশন প্রথম অংশ বাই হর ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন পরের অংশ বাই হর ইন্টু ডিএক্স। কিন্তু বাবুরে তোমরা প্রত্যেকে জানো পাই থাকলো থাক, নো প্রবলেম, 0 টু পাই আছে থাক, সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স আছে থাক, নো প্রবলেম। বাট এই পুরোটাই তো এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না, তো ওই পুরোটাকে আমি আই লিখতে পারি। আর যখন আই লিখলাম তখন আমি এই আইটাকে দিয়ে পারে নিয়ে আসি, তো আলটিমেটলি কি পাচ্ছি 2i না, তো 2i সমান কত, 2i সমান হচ্ছে পাই ইন্টিগ্রেশন 0 টু কত পাই সাইন এক্স বাই কত 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। কেমন, এটা পেলাম। এবার আমাদের নেক্সট ডিউটি কি, এবার আমাদের নেক্সট ডিউটি হচ্ছে ধরে নিচ্ছি লেট কস এক্স, কেমন কস এক্স এটা ইকুয়াল টু কত জেড মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কত পাচ্ছি ডিজেড। এবার যখন আমি এখানে মানটা পুট করব, যখন মান পুট করব, তো মান পুট করলে কি পাচ্ছি দেখে নাও, তো আমি লিখছি 0 টু পাই, কেমন, তো যদি তুমি এক্সের মানটা 0 বসাও তাহলে কস 0 এক্সের মান কি বসাবো 0 থেকে পাই, তাই না, এক্সের মানটা 0 বসাও তাহলে কস 0 1 হয়, আর এক্সের মানটা পাই বসাও কস পাই -1 হয়। যখন তুমি এখানে মানগুলো সব পুট করছো তখন কি লিখবো, পাই থাকলো পরে, 0 টু পাই না লিখে 1 থেকে -1 লিখব, তারপর সাইন এক্স ডিএক্স না লিখে মাইনাস ডিজেড লিখব, আর হরে কি লিখব 1 প্লাস জেড স্কোয়ার বা জেড স্কোয়ার প্লাস 1, তাই না, জেড স্কোয়ার প্লাস 1, 1 মানে কি 1 স্কোয়ার, ঠিক কিনা, জেড স্কোয়ার, কারণ কস এক্স মানে জেড, জেড স্কোয়ার প্লাস 1 মানে কি জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিখলাম। এবার তোমরা প্রত্যেকে জানো মাইনাস পাই থাক, নো প্রবলেম, ওর ইন্টিগ্রেশন কি হয় 1 বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ, এ মানে তো 1, কিন্তু লিমিট কি রয়েছে 1 থেকে -1, তো দেখো পাই থাকলো মাইনাস পাই থাকলো, যখন তুমি আপার লিমিট পুট করবে তো কি পাচ্ছ ট্যান ইনভার্স -1 মাইনাস যখন লোয়ার লিমিট পুট করবে তো ট্যান ইনভার্স 1 পেলাম। তো দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি কি মাইনাস পাই থাকলো পরে, এই মাইনাসটা বাইরে আসছে, তো মাইনাস ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে কত পাই বাই 4, ট্যান ইনভার্স 1 মানে কত পাই বাই 4, তো আমরা এই মাইনাসটা ভিতরে গুণ করলে আমরা কি পাচ্ছি পাই ইন্টু পাই বাই 4 প্লাস পাই বাই 4, না এই মাইনাস দিয়ে গুণ করছি যে, তো পাই বাই 4 প্লাস কত পাই বাই 4, তো আমরা কি পেলাম তাহলে পাই ইন্টু পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে কি 2 ইন্টু পাই বাই 4 মানে পাই বাই 2 হচ্ছে, তো আমরা পেলাম পাই স্কোয়ার বাই কত 2, তো কি সমান 2i সমান এটা, তাহলে i সমান কত হবে এই 2 দিয়ে ডিভাইড করে দাও, অ্যান্সার পাচ্ছি কি পাই স্কোয়ার বাই 4, ব্যাস দেখো আমাদের এই উত্তরের সঙ্গে ম্যাচ করে গেল, লিখে নাও ঝটপট। এবার দেখো এই প্রবলেমটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম, মাথায় রাখবে এখানে কিন্তু এই পাওয়ার n দেখতে পাচ্ছ না, ওই n এর জায়গাতে বিভিন্ন পাওয়ার থাকতে পারে, হয়তো ওই n এর জায়গায় থাকতে পারে কিউব, পাওয়ার 4, পাওয়ার 1/2, 3/2, বিভিন্ন পাওয়ার থাকতে পারে, ক্লিয়ার, বাট যেই পাওয়ার থাক না কেন অঙ্কের নিয়ম টেকনিক কিন্তু একটাই, কেমন, তো আমি কি বললাম এখানে কিন্তু n এর পরিবর্তে এই n এর পাওয়ারটা 1 হতে পারে, n এর পাওয়ার 2 হতে পারে, n এর পাওয়ার 3 হতে পারে, n এর পাওয়ার 4 হতে পারে, n এর পাওয়ার 1/2 হতে পারে, n এর পাওয়ার 3/2 হতে পারে, কেমন, তো এরকম পাওয়ার দিয়ে কিন্তু অঙ্কগুলো আছে, দেখবে বইতে পাওয়ারগুলো বসাবে, এগুলো দেখবে বইয়ের অনেক অঙ্ক ম্যাচ করে যাবে, তো ওই কারণে এটাকে কমন একটা অঙ্ক ভেবে নিয়েছি, আর চলো এই কমন অঙ্কটাকে আমরা সলভ করি। তো আমরা কি করব, আমরা এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নেব i, কেমন, তো i ইকুয়াল টু কি ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার nx বাই সাইন টু দি পাওয়ার nx প্লাস কস টু দি পাওয়ার nx, কেমন ধরে নিলাম, ইন্টু কি ইন্টু dx।
এবার আমাদের নেক্সট ডিউটি কি, আমরা এই যে সমাকল্য দেখতে পাচ্ছ, এই সমাকল্যে আমরা এক্সের জায়গায় লিখব কি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। তাহলে আমি বুঝে যাচ্ছি ইন্টিগ্রেশন 0 to π/2 আমরা কি করছি সাইন টু দি পাওয়ার n, এক্সের জায়গায় লিখছি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, কেমন সাইন টু দি পাওয়ার n আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স প্লাস কস টু দি পাওয়ার n আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ইন্টু কি ইন্টু ডিএক্স। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ জাস্ট একটা লাইন ভেঙে নেওয়া, ইন্টিগ্রেশন 0 to π/2 উপরটা কি পাচ্ছি, কারণ দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স কী হয় কস এক্স হয় কি না, তো কস টু দি পাওয়ার n এক্স, আর হরে কি পাচ্ছি, হরে পাচ্ছি আমরা দেখো সাইন টু দি পাওয়ার n 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কস টু দি পাওয়ার n এক্স প্লাস সাইন টু দি পাওয়ার n এক্স, কেমন ইন্টু কি ইন্টু ডিএক্স। আচ্ছা যখন মান পুট করে যা পেলাম এটা তো আই, তাই না, তো আমি এক কাজ করি, আমি একে দিচ্ছি নাম্বার 1 আর এটাকে দিচ্ছি নাম্বার 2। ওকে, এবার আমাদের ডিউটি কি জানো, 1 আর 2কে আমি অ্যাড করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। এখন 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। আচ্ছা যখন যোগ করবে দেখো এই আই আর এই আই যোগ করলে কত হচ্ছে 2i সমান, যখন এই 1 আর এই 2 যোগ করবে দেখো এই ইন্টিগ্রেশন পার্টটা না, এই ইন্টিগ্রেশন পার্টটা কমন আসছে না, তাহলে ইন্টিগ্রেশন পার্টটা কমন নিয়ে নিই, ইন্টিগ্রেশন 0 to π/2 দেখো এর যে হর একই আছে কমন আসছে, মানে 1 বাই সাইন টু দি পাওয়ার nx প্লাস কস টু দি পাওয়ার nx কমন আসলো। দেখো এখানেও dx আছে, এখানেও dx আছে, তাহলে dxটাকেও কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকলো, এত কিছু কমন নেওয়ার পর যেগুলো কমন পড়লো না ওদেরকে ব্যাকেটে লিখছি। দেখো এখান থেকে কমন পড়ে নিই সাইন টু দি পাওয়ার nx, যেহেতু আমি যোগ করেছি তাই প্লাস, আর এখানকার মধ্যে কমন পড়ে নাকি কস টু দি পাওয়ার nx, কিন্তু বাবু হর আর লব যে একই হয়ে গেল, তাই আমরা কাটাকাটি যদি করি তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন 0 to π/2 ইন্টু কত dx। আশা করছি তোমরা এই অবধি একদম পরিষ্কার বুঝতে পেরেছ। আর নিশ্চয়ই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ওর ইন্টিগ্রেশন কি হয়, এক্স লিমিট কি 0 to π/2, যদি তোমরা একটু গণনা করো আপার লিমিট পুট করো আগে তাহলে π/2, লোয়ার লিমিট পুট করো তাহলে 0, তাহলে কি পাচ্ছি আমরা π/2 পাচ্ছি। আরে ইয়ার 2i সমান π/2, তাহলে i সমান কত হবে, এই 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি π/4, তাই না, 2 × 2 মানে π/4। ব্যাস দেখো হয়ে গেল আমাদের অঙ্কটি। এক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে কিন্তু n এর মান 1 2 3 4 হাফ 3/4 3/2 যাই হোক না কেন, ক্লিয়ার, সবার জন্য কিন্তু প্রযোজ্য। কেমন, যদি আমাকে এখানে n এর মানটা হাফ দেয়, আরে হাফ মানে কি, হাফ দেওয়া মানে যা রুট ওভার দেওয়া মানে একই বিষয়, তাই না, রুট ওভার মানে একই বিষয়, তো তবুও তুমি সেম সিস্টেমে নামবে, দেখবে অঙ্ক হয়ে যাবে। কেমন, ফলে এগুলো অঙ্ক ছেড়ে আসবে না যদি পরীক্ষায় পড়ে, নিয়ম কিন্তু একই, ক্লিয়ার, ব্যাস আগে লিখে নয় অবধি। এবার দেখো এই অঙ্কটি, দেখো এই অঙ্কটিও না জাস্ট একটা লাইন খাটলে ঠিক একদম আগের অঙ্কে পৌঁছে যাবে। কীরকম দেখো, আমরা এই অঙ্কে ধরে নিচ্ছি, কেমন অঙ্কটা কী ছিল লিখি আগে, ইন্টিগ্রেশন 0 to a dx বাই কত বাই এক্স প্লাস আন্ডার রুট অফ a স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। কেমন, তো আমরা ধরে নিচ্ছি, ধরি x সমান কত a সাইন থিটা, কেমন x সমান a সাইন থিটা, তাহলে আমরা dx সমান কি পাচ্ছি, a থাকলো পরে সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা ডি থিটা। এবার আমরা ওই ছকটা বানিয়ে ফেলি। স্যার ছকটা কী করে বানাবেন, দেখো আমি লিখছি এক্স আর থিটা, যদি তুমি এখানে এক্সের মান 0 বসাও তখন কি পাচ্ছ, আর এ বসালে কি পাবে, এক্সের মান 0 বসালে সাইন থিটা সমান 0/a মানে 0, থিটা মানে 0ই পাবে। যদি এখানে এ বসাও তাহলে এ সমান কত
এ সাইন থিটা, তাহলে এ কেটে যাচ্ছে, সাইন থিটা সমান 1, 1 মানে কত হয় আবার সাইন 90 ডিগ্রি মানে π/2, সাইন কাটলে গেলে থিটা সমান পাচ্ছ π/2, কেমন? ব্যাস। তো এই হচ্ছে কি লিমিট। এবার আমাদের ডিউটি কি, জাস্ট মানগুলোকে বসিয়ে দেওয়া। তো দেখো 0 টু a না বসিয়ে কি লিখবো, 0 টু π/2 লিখবো। dx মানে কি a ইন্টু কস থিটা ডি থিটা লিখবো। আর দেখো এখানে হরে কি পাচ্ছি x মানে কি a ইন্টু সাইন থিটা প্লাস রুটের মধ্যে কি লিখবো, রুটের মধ্যে লিখবো a স্কোয়ার, থাকলো পরে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার মানে কি a স্কোয়ার ইন্টু কত সাইন স্কোয়ার থিটা, তাই না? কারণ x মানে এটা, এক্স স্কোয়ার মানে এটা হবে। এবার আমি যদি লিখি 0 টু π/2, লবে কি পাচ্ছি a ইন্টু কস থিটা ডি থিটা, আর হরে কি পাচ্ছি দেখো প্রত্যেকে a সাইন থিটা থাকলো পরে প্লাস যদি a স্কোয়ারটা কমন নাও, রুটের বাইরে a হচ্ছে, আর রুটের মধ্যে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে রুটের মধ্যে কস স্কোয়ার থিটা মানে কস থিটা পাচ্ছি। হর থেকে a আর লব থেকে a কমন নিয়ে যদি কাটাকাটি করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 0 টু π/2, 0 টু π/2, লবে পাচ্ছ কস থিটা ডি থিটা, আর হরে কি পাচ্ছ, হরে পাচ্ছ সাইন থিটা প্লাস কস থিটা। এবার একটু আগে আমি যে টেকনিকে অঙ্কটা করলাম সলভ, একটু আগে আমি যে নিয়মে অঙ্কটা সলভ করলাম, কেমন করে তোমরা i ইকুয়াল টু ধরে নেবে আগে, কেমন i ইকুয়াল টু ধরে নেবে, ধরে নেওয়ার পর থিটার জায়গাতে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস থিটা বসিয়ে যেভাবে আমি অঙ্কটা করলাম তোমরা সেভাবে অঙ্কটা সলভ করো, দেখি তো পারো কিনা। তাহলে কি করলে তোমরা ধরে নেবে এখানে যে i সমান কত, i সমান হচ্ছে 0 টু π/2, 0 টু π/2 কস থিটা বাই কত সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, একে দেবে তোমরা হচ্ছে নাম্বার 1, কেমন? এবার তোমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে 0 টু π/2 থাকলো পরে, এবার থিটার জায়গাতে কি লিখবে, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস থিটা, কি বললাম ও পাশে ডি থিটা লিখতে হবে, হ্যাঁ কি বললাম সাইন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস থিটা কস আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মানে 0 মাইনাস থিটা। এবারে যখন আমি পরের লাইনটা করছি 0 টু π/2, লবে কি পাচ্ছি সাইন থিটা, আর হরে কি পাবো কস থিটা প্লাস কত সাইন থিটা ডি থিটা, তাহলে i সমান এটা পেলাম। এবার আমি এই i আর এই i যোগ করছি, এখানে আমি 2 নম্বর দিচ্ছি, তো 1 ও 2 যোগ করে পাই, তো i প্লাস i, ক্লিয়ার, i প্লাস i মানে 2i। যখন যোগ করছি তখন দেখো এখানকার ইন্টিগ্রেশন চিহ্ন পার্টটা কমন চলে আসছে মানে 0 টু π/2, ওখানকার হর আর হরটা কমন চলে আসছে 1 বাই কি সাইন থিটা প্লাস কস থিটা, ওখানকার ডি থিটা কমন চলে আসছে, ডি থিটা কমন নিয়ে ফেললাম, তাহলে কি পড়ে থাকছে এখানকার কস থিটা যোগ এখানকার সাইন থিটা। এবারে i প্লাস i মানে কত, তাহলে 2i সমান ইন্টিগ্রেশন 0 টু π/2, লব আর হর কাটাকাটি হচ্ছে তো ডি থিটা পড়ে থাকছে, ইন্টিগ্রেশন ডি থিটা মানে কি থিটা, লিমিট কত 0 টু π/2, মান বসাও তাহলে π/2 মাইনাস কত 0, তার মানে কত π/2, 2i সমান এটা, তাহলে i সমান কত হবে π/4, ক্লিয়ার। তোমাকে তো এটাই প্রমাণ করতে বলেছে, দেখো আমরা অনায়াসে কিন্তু প্রমাণটা করতে পারলাম। এবার দেখো এই প্রবলেমটি কীভাবে করবে, দেখো এটাও খুব সহজ অঙ্ক, আমরা এই যে বাম পক্ষ দেখতে পাচ্ছ, আমরা বাম পক্ষটাকে ধরে নেব i, কেমন, তো i ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন 1 টু 2, লবে কি রুট এক্স আর হরে কি রয়েছে রুট এক্স প্লাস আন্ডার রুট অফ 3 মাইনাস এক্স, কেমন ইন্টু ডিএক্স। এবার আমাদের ডিউটি কি, ওই একই ডিউটি, সেম কাজ, 1 থেকে 2 থাকলো, আর আমরা সমাকললে এক্স জায়গায় কি লিখব আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, কেমন কি বললাম আমরা কি লিখব এক্সের জায়গাতে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, আবার বলছি কি লিখব 3 তো ছিলই, বাট এক্সের জায়গায় লিখব আপার লিমিট
প্লাস লোয়ার লিমিট মাইনাস কত এক্স ইন্টু কত ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে 2 উপরটা গণনা করলে কি পাচ্ছি রুট ওভার 3 মাইনাস এক্স বাই রুট ওভার কত 3 মাইনাস এক্স প্লাস 3 আর 3 কাটলে আলটিমেটলি কী পাচ্ছি রুট এক্স পাচ্ছি। ক্যালকুলেশন করে দেখো। তো আমি এটাকে দিচ্ছি নাম্বার 1 আর এটাকে দিচ্ছি নাম্বার 2, কেমন? ব্যাস, এটাও তো আই, তাই না? তো আমি এবার 1 আর 2 যোগ করে ফেলছি। তো দেখো 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই, ক্লিয়ার? তো 1 আর 2 যোগ করি তাহলে কি পাচ্ছি আই প্লাস আই, কেমন? আই প্লাস আই। তো এখান থেকে ইন্টিগ্রেশন চিহ্নটা কমন আসছে, মানে 1 থেকে 2, ওর হরটা ম্যাচ করে গেছে 1 বাই রুট এক্স প্লাস কত রুট ওভার 3 মাইনাস এক্স, ওর ডিএক্সটাও কমন চলে আসছে। তাহলে পড়ে থাকছে কি? তাহলে ওর লবে আছে রুট এক্স, যেহেতু যোগ করেছি আমি, আর ওর লবে রয়েছে রুট ওভার 3 মাইনাস এক্স। দেখো এই পার্টটা কেটে যাচ্ছে না? তো 2i সমান কত ইন্টিগ্রেশন 1 থেকে 2 dx। আর আমরা প্রত্যেকে জানি ওর ইন্টিগ্রেশন কি হয় এক্স, লিমিট কত 1 থেকে 2, তার মানে 2 মাইনাস 1, অ্যান্সার কত 1। তো 2i সমান 1, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি i ইকুয়াল টু কত 1/2। ব্যাস, এই হচ্ছে উত্তর। সেম একই কৌশলে যদি বলি তোমাদের আরেকটা অঙ্ক, এটা নিজেরা চেষ্টা করবে করার জন্য। দেখো প্রত্যেকে ইন্টিগ্রেশন 0 to 2a, ইন্টিগ্রেশন 0 to 2a, লবে লিখবে এফ অফ এক্স বাই হরে লিখবে এফ অফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স, এটা ইন্টু ডিএক্স সমান কত এ, কেমন? এই প্রমাণটা করবে সেম টেকনিকে, কোনো পার্থক্য নেই, একই রকম কৌশলে তোমরা এই অঙ্কটা নিজে ট্রাই করবে, কেমন? যদি কারো মনে হয় টাফ লাগতে পারে তার জন্য বলে দিচ্ছি, টেনশন নেই, তোমরা ধরে নেবে যে আই সমান হচ্ছে এটা, নাম্বার দিয়ে দিবে ওকে 1, সেম একই রকমভাবে 0 to 2a লিখলে কি করবে এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করবে, তার মানে কি 2a মাইনাস এক্স পাবে। হরে যখন কাজটা করতে যাবে এফ অফ কত 2a মাইনাস এক্স পাচ্ছ, যখন ওইখানে কাজটা করতে যাবে তখন এফ অফ এক্স পাবে। দেখবে করে, কেমন করে দেখবে তোমরা? তো এটাও তো আই। তো আমি প্রথমটাকে 1 নম্বর দিলাম, পরেরটাকে 2 নম্বর দিলাম। 1 আর 2 যখন তুমি যোগ করবে তখন কি পাচ্ছ আই প্লাস আই মানে 2i। যখন এটা ক্যালকুলেশন করবে দেখো 0 to 2a দুটোর ক্ষেত্রে একই আছে, হরটাও ম্যাচ করে গেছে মানে 1/fx প্লাস এফ অফ 2a মাইনাস এক্স, ডিএক্সটাও ম্যাচ করে গেছে। তাহলে আলটিমেটলি তোমরাই বলো ওর লবে কি আছে এফ এক্স প্লাস ওর লবে কি আছে এফ অফ 2a মাইনাস এক্স। দেখো এই টার্মটা কেটে যাচ্ছে না? কাটলেই আলটিমেটলি পেয়ে যাচ্ছি 0 to 2a dx। এটা মানে কত এক্স, লিমিট কত 0 to 2a, তার মানে 2a মাইনাস 0, তার মানে 2a। তো 2i ইকুয়াল টু 2a, তার মানে i সমান কত পাচ্ছি এ পাচ্ছি। একই রকম অঙ্ক না? সেম টেকনিকের অঙ্ক, লিখে নাও চটপট। এবার দেখো এই প্রবলেমটি আর ওই প্রবলেমটি দুটো কিন্তু একই রকম টাইপের অঙ্ক। এই দুটো কেন, আগেরগুলো একই রকম টাইপেরই অঙ্কের মধ্যে পড়ে গেল। চলো কি করে করবে? আমাদের প্রথম ডিউটি আমরা ধরে নেব আই সমান হচ্ছে কি এই ইন্টিগ্রেশনটি। এবার আমাদের ডিউটি হচ্ছে আমরা করব কি, এই যে সমাকলনে এক্সের জায়গায় কি লিখব? এক্সের জায়গায় লিখব আমরা আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, মানে π/2 প্লাস 0 মাইনাস এক্স, কেমন? তাহলে এটা ইন্টু কত ডিএক্স। এবার 0 to π/2 থাকলো পরে লগ অফ, দেখো tan 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কি কট এক্স হয়, তাই না? এটা ইন্টু ডিএক্স, ব্যাস। তো এটাও তো আসলে আই, তাই না? এবার আমরা এই দুটো আইকে যোগ করছি, কেমন? তো আমি এক কাজ করি, এটাকে দিচ্ছি নাম্বার 1, এটাকে দিচ্ছি কি নাম্বার 2। তাহলে 1 যোগ 2, কেমন? 1 যোগ 2, 1 আর 2 যোগ করছি, তাহলে যোগ করলে কি পাচ্ছি বলো তো আই প্লাস আই, কেমন? আই প্লাস আই। কিন্তু এটার আর এটার মধ্যে কি কমন আসছে? দেখো
কমন আসছে কেবলমাত্র ইন্টিগ্রেশন 0 টু π/2 এটা কমন আসছে, আর ইন্টিগ্রেশন চিহ্নটা কমন আসছে, আর ডিএক্স, তাই না? তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো হচ্ছে এখানে লগ অফ tan x যোগ লগ অফ cot x, আর তো কিছু কমন পড়লো না। তাহলে i প্লাস আই, তো 2i সমান কত? 2i সমান ইন্টিগ্রেশন 0 টু π/2 লগ সি প্লাস লগ ডি, মানে লগ সি ইন্টু ডি, মানে tan x ইন্টু কত? cot x ইন্টু ডিএক্স। এবার 0 টু π/2 থাকলো পড়ে, তোমরাই বলো tan x ইন্টু cot x মানে তো 1 হয়, কারণ cot মানে কি 1/tan, কেটে যাচ্ছে না, তো log 1 পড়ে থাকছে, log 1 ইন্টু ডিএক্স। কিন্তু বাবুরে log 1-এর মান যেহেতু 0 হয়, তাহলে পুরোটার উত্তর কী হয়ে যাচ্ছে? দিকে 0 হচ্ছে, তার মানে i ইকুয়াল টু 0/2 মানে 0। কেমন? ঠিক একই রকমভাবে আমরা ধরে নেব এই অঙ্কটার ক্ষেত্রেও i সমান কি? i সমান হচ্ছে এই ইন্টিগ্রেশনটা, তার মানে ইন্টিগ্রেশন 0 টু 1 লগ অফ, আমরা করব কি? আমরা 1 মাইনাস এক্সের জায়গায় কী লিখব? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ইন্টু কত? ডিএক্স। তো কি পেলাম? অ্যাকচুয়ালি আমরা পেলাম ইন্টিগ্রেশন 0 টু 1 লগ অফ, দেখো 1 1 কেটে যাচ্ছে না, তার মানে এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু কত? ডিএক্স। কেমন? তো এটা ছিল নাম্বার 1, আর এটা হচ্ছে নাম্বার 2। কেমন? এটাকে নাম দিচ্ছি আই, কারণ একে তো ক্যালকুলেশন হয়ে আসছে। এবার আমরা আই আর আই যোগ করছি, এ দুটো আই যোগ করছি, তার মানে কি 1 আর 2 এ দুটো আমি যোগ করছি, তো যোগ করলে কি পাচ্ছি? আই প্লাস আই সমান, দেখো এর আর ওর ইন্টিগ্রেশন চিহ্নটা একই, তাই না? আর ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে কি পাবো বলো? পাবো ওই পার্টটা, অর্থাৎ লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স যোগ এই পার্টটা, মানে লগ অফ এক্স বাই 1 মাইনাস এক্স, তার মানে 2i সমান ইন্টিগ্রেশন 0 টু 1 লগ সি প্লাস লগ ডি, মানে লগ সি ইন্টু ডি, মানে 1 মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু কত? ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 কাটাকাটি করলে পড়ে থাকছে লগ 1 ইন্টু ডিএক্স। লগ 1-এর মান 0 হয়, আর 0-র পুরো ইন্টিগ্রেশন 0, তো 2i মানে 0, তাহলে i কত পাচ্ছি? 0/2 মানে 0। ব্যাস, এই হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি প্রবলেম। এবারে দেখো, নির্দিষ্ট সমাকলনে এমন কিছু অঙ্ক রয়েছে যেগুলো যুগ্ম বা অযুগ্ম ফাংশনের মাধ্যমে সহজে সলভ করা যায়। কীরকম স্যার? চিনব কী করে? চেনার টেকনিক হচ্ছে, দেখো যখন তুমি ইন্টিগ্রেশন করছো তার লোয়ার লিমিট আর আপার লিমিটটা পর্যবেক্ষণ করো। তো দেখো মাইনাস এ থেকে প্লাস এ, দেখো মাইনাস π/2 থেকে প্লাস π/2, মানে নিচের সংখ্যা উপরের সংখ্যা সমান, লিমিট দুটো সমান কিন্তু উল্টো চিহ্নযুক্ত, তাই না? লিমিট দুটো সমান কিন্তু অপোজিট চিহ্নযুক্ত, লিমিট দুটো সমান বাট অপোজিট চিহ্নযুক্ত। কেমন? তো এরকম থাকলে গেলেই তোমাদের ধান্দা একটাই হবে যে এই যে ফাংশানটা, এই যে সমাকল্যটা, ওই সমাকল্যটা যুগ্ম ফাংশান নাকি অযুগ্ম ফাংশান মাথায় রাখবে। যদি প্রমাণ করে দিতে পারো না, লিমিট তো চিনে ফেলেছ, লিমিট সেম থাকবে বাট অপোজিট চিহ্নযুক্ত, কিন্তু ফাংশানটা যদি অযুগ্ম ফাংশান হয় তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবে যে ওর উত্তর 0, অঙ্কটা সলভই করতে হবে না। কেমন? তার মানে আমরা বুঝতে পারছি একটা জিনিস। কি বুঝতে পারছি জিনিসটি? দেখো টেকনিকটা এরকম, ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ, আর এই ফাংশান যদি অযুগ্ম হয়ে যায়, এই ফাংশান যদি অযুগ্ম হয়ে যায়, অযুগ্ম অপেক্ষক, তাহলে আমাদের আর অঙ্কটা সলভ করার কোনো ব্যাপারই নেই, ডিরেক্টলি লিখব কি ওর উত্তর 0। খালি দেখাতে হবে অযুগ্ম ফাংশান। স্যার অযুগ্ম ফাংশান দেখানোর টেকনিকটা কি? টেকনিক হচ্ছে এটাই, তোমাকে শুধু প্রমাণ করতে হবে এফ অফ মাইনাস এক্স সমান কত? মাইনাস এফ অফ এক্স। তোমাকে খালি এটা প্রমাণ করতে হবে, এফ অফ মাইনাস এক্স সমান কি?
মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে মাইনাস এফ অফ এক্স। যদি এটা প্রমাণ করতে পেরে নাও তাহলে অযুগ্ম ফাংশন, আর অযুগ্ম ফাংশন হলেই ওর উত্তর ডিরেক্ট 0। তাই চলো দেখে নিচ্ছি। আচ্ছা আগে বলো তো এখানে এফ এক্সটা কী আছে। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এফ এক্স মানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্সের পাওয়ার 4 বাই 1 প্লাস এক্সের এক্স স্কোয়ার, তাই না? ব্যাস এটা হচ্ছে সেই ফাংশানটা। এবার আমরা এফ অফ মাইনাস এক্স বের করি। স্যার কেমন করে ক্যালকুলেশন করব? দেখো খুবই সহজ, এক্সের জায়গাতে মাইনাস এক্স বসাও। এখানে এক্স দেখতে পেয়েছো, ওর জায়গাতে মাইনাস এক্স বসালাম। ই টু দি পাওয়ার এক্স দেখতে পেয়েছি, ওর জায়গায় মাইনাস এক্স বসালাম, কিন্তু পাওয়ার 4 ছিল যে, বাই 1 প্লাস এখানে এক্স দেখতে পেয়েছি, এক্সের জায়গাতে মাইনাস এক্স বসাও, কিন্তু স্কোয়ার আছে যে, তাহলে মাইনাস এক্সের স্কোয়ার। এবার আমাদের ডিউটি কি? এবার আমাদের ডিউটি হচ্ছে মাইনাস এক্স, তাই না? তাহলে মাইনাস এক্স থাকলো। আবার মন দিয়ে দেখো সবাই, মাইনাস এক্স থাকলো। ই এর পাওয়ার কত? মাইনাস এক্সের পাওয়ার 4, তাহলে পাওয়ার 4 যেহেতু জোড় সংখ্যা তাই মাইনাসটাকে প্লাস করে দিচ্ছে। 1 প্লাস মাইনাসের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো আমরা এই মাইনাসটাকে ইচ্ছা করলে একটু বাইরে লিখতে পারি। তো লক্ষ্য করো তো, মাইনাস এই পুরোটা মানে কি? এই পুরোটা মানে তো এফ এক্স। ওহো, তার মানে লক্ষ্য করো আমি কিন্তু প্রমাণ করে দিলাম এফ অফ মাইনাস এক্স সমান কি? মাইনাস এফ অফ এক্স। এটা হওয়া মানে বুঝে গেলাম। সুতরাং এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। আর অযুগ্ম অপেক্ষক প্রমাণ করতে পেরে নিয়েছ, তাই অঙ্কটা আর কিন্তু তোমাকে করতে হবে না। ডিরেক্টলি কী লিখবে? ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ, ফাংশনটা কী ছিল? এক্স ই টু দি পাওয়ার এক্সের পাওয়ার 4, হরে কী রয়েছে? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত? ডিএক্স ইকুয়াল টু ডিরেক্ট একদম 0। ব্যাস হয়ে গেল অঙ্ক। ঠিক একই রকম এটাও দেখো, এখানে ফাংশনটা কি রয়েছে? এখানে ফাংশনটি রয়েছে সাইন টু দি পাওয়ার 7x। কেমন? তাহলে আমি এটাকে লিখতেই পারি, এটা মানে তো হচ্ছে সাইন এক্স তার পাওয়ার 7। তাহলে এফ অফ মাইনাস এক্সটা কী হবে? তাহলে আমি এক কাজ করি সাইন এক্সের জায়গায় মাইনাস এক্স লিখলাম, তার পাওয়ার কত? 7। আচ্ছা এই মাইনাসটা তো বাইরে বেরিয়ে আসবে সাইনের ক্ষেত্রে, তাহলে কী লিখতে পারি? মাইনাস সাইন এক্স তার পাওয়ার 7। তো মাইনাসের পাওয়ার 7 মানে মাইনাস হয়, আর সাইন টু দি পাওয়ার 7x। কিন্তু বাবুরে সাইন টু দি পাওয়ার 7x মানে তো এফ এক্স। তো আমি কি পেলাম? মাইনাস এফ এক্স কি সমান এফ অফ মাইনাস এক্স সমান এটা পেলাম। এটা তো এর সঙ্গে ম্যাচ করে গেল, তাই কি বলতে পারি? সুতরাং এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। আর অযুগ্ম অপেক্ষক হওয়ার দরুন আমরা বলতে পারি ডিরেক্ট ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 7x dx এর উত্তর সরাসরি 0 হবে। খালি তোমাকে দেখাতে হবে অযুগ্ম অপেক্ষক। ঠিক একই রকম করে এটা নিজেরা করো। কেমন? আমি শর্টকাটে বলে দিচ্ছি, দেখে নাও। এখানে এফ এক্স সমান কি দেখতে পাচ্ছ? এফ এক্স সমান আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন তুমি এফ অফ মাইনাস এক্স ক্যালকুলেট করবে তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকছে। তাহলে লক্ষ্য করো আমি মাইনাস এই পুরোটা জায়গায় লিখতে পাচ্ছি মাইনাস এফ অফ এক্স, তাই না? তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এটা আমি দেখিয়ে দিতে পেরেছি। যদি পারলাম তাই কি বলতে পারি? সুতরাং এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। আর এই কারণে ওর যে উত্তর মানে মাইনাস এ থেকে প্লাস এ এক্স ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর উত্তর কত পাচ্ছি? 0 পাচ্ছি। ব্যাস এই হচ্ছে আমাদের এই 3টা প্রশ্নের উত্তর। লিখে নাও চটপট। এবার দেখো এই প্রবলেমটা কী করে সলভ করবে। যখনই মডের অঙ্ক দেখতে পাবে তোমাদের ডিউটি হবে, তোমাদের দায়িত্ব হবে এই লিমিট ওয়াইজ আগে ভেঙে দেওয়া। কেমন করে? দেখো ভেবে নাও, ওয়ানটা হচ্ছে কি? ওয়ানটা হচ্ছে একটা প্লেস, একটা জায়গা। তুমি যেতে চাইছো কোথায়? 3-এ যেতে চাইছো। কেমন? তো তুমি
ডিরেক্ট একদম গাড়িতে যাচ্ছ না, তুমি কাটা কাটা বাসে যাচ্ছ বা কাটা কাটা গাড়িতে যাচ্ছ। কাটা কাটা গাড়ি মানে কি, মানে তুমি আগে গেলে একটা গাড়িতে, নামলে অন্য একটা গাড়ি ধরলে আর একটা জায়গায় গেলে, কেমন? তো কেসটা এরকম, দেখো 1 থেকে 3-তে, তো আমি 1 থেকে 2-এ যাব, তারপর 2 থেকে 3-তে যাব। কেমন করে? দেখো আমি 1 থেকে আগে 2-এ যাব, প্যাসেঞ্জার হচ্ছে মড অফ x - 2, কেমন, ইন্টু ডিএক্স। তারপর তুমি 2 থেকে 3-এ যাবে, প্যাসেঞ্জার হচ্ছে x - 2 ইন্টু ডিএক্স, কেমন? যদি 1 থেকে 4 থাকতো তাহলে আবার 3 থেকে 4-এ যেতাম, যদি 1 থেকে 5 থাকতো তাহলে আবার 4 থেকে 5-এ যেতাম, এভাবে কিন্তু কাটা কাটা চেনে যেতাম। এবার যাওয়ার পর এবার লক্ষ্য করো তো, এখানে তোমরা ইন্টিগ্রেশন 1 থেকে 2, আমি এই মডটাকে উঠাতে চাই, কেমন? মন দিয়ে শোনো সবাই, আমি এই মডটা উঠাতে চাই। কি আছে এখানে? x - 2। তো মডটা উঠালে না আমাকে হয় এখানে প্লাস চিহ্ন দিতে হবে বা মাইনাস চিহ্ন দিতে হবে। এখন প্রশ্ন, স্যার কেমন করে বুঝবো এখানে প্লাস না মাইনাস? তো বোঝার টেকনিক দেখো। টেকনিক হচ্ছে তোমরা 1 আর 2-এর মাঝখানে একটা সংখ্যা নাও। ক্লিয়ার? কি বললাম? 1 আর 2-এর মাঝখানে। তো 1 আর 2-এর মাঝখানের সংখ্যা কি? 1.5, তাই না? এবার তুমি ওইখানে বসাও এক্সের জায়গায়। যদি তুমি বসিয়ে সংখ্যাটা নেগেটিভ পাও তাহলে মাইনাস চিহ্ন নেবে, বসিয়ে সংখ্যাটা পজিটিভ পাও তাহলে প্লাস চিহ্ন নেবে। দেখো তো 1 আর 2-এর মাঝখানের সংখ্যা হচ্ছে 1.5, কেমন? তো 1.5 থেকে যদি 2 বাদ দাও, 1.5 টাকা থেকে 2 টাকা বাদ দিচ্ছ, তাহলে -50 পয়সা পড়ে থাকে, ঠিক কি না? তো 1.5 থেকে যদি 2 বাদ দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। ওই জন্য আমি ওর ক্ষেত্রে কী দিলাম? নেগেটিভ দিলাম। ক্লিয়ার? আবার বলছি, দেখে নাও পরেরটার ক্ষেত্রে তার সুবিধা হবে। 2 থেকে 3, কেমন? 2 থেকে 3। এবার আমি এখানে মডটা উঠাতে চাইছি, কেমন? তো মডটা যে উঠাবো তাহলে এখানে চিহ্নটা কী হবে? প্লাস নাকি মাইনাস চিহ্ন হবে? তো দেখো 2 থেকে 3-এর মধ্যে একটা সংখ্যা ধরে নাও, 2.5। তো 2.5 থেকে 2 বাদ দিলে কি হয়? পজিটিভ হয় কি না? ওই কারণে আমরা পজিটিভতে দেবো। আর টেনশান নেই। এবার যখন ক্যালকুলেশন করবে 1 থেকে 2, আগে মাইনাসটা মাল্টিপ্লাই করো, -x + 2, তার মানে কি 2 - x ইন্টু কত? ডিএক্স, প্লাস এবার 2 থেকে 3 লিখলাম, এখানে কত পাচ্ছি? x - 2 ইন্টু ডিএক্স। এবারে ওর গণনা কি হচ্ছে? 2x মাইনাস কত? x²/2, কেমন? লিমিট কত? লিমিট 1 থেকে কত পাচ্ছি? 2 পাচ্ছি। ঠিক একই রকমভাবে ওটা গণনা করো, তাহলে x²/2 মাইনাস কত পাচ্ছি? 2x। লিমিট কত? 2 থেকে 3। এবার তুমি আরামসে মানগুলো বসাও, বসিয়ে গণনা করো। প্রথমে আপার লিমিট বসাও, তাহলে 2 × 2 মানে 4, মাইনাস 4/2 মানে 2 হচ্ছে, মাইনাস লোয়ার লিমিট পুট করো, 2 × 1 মানে 2 মাইনাস 1²/2 প্লাস এবার এর পালা, আপার লিমিট বসাও, 3² মানে 9/2 মাইনাস 6 মাইনাস লোয়ার লিমিট পুট করো, 2²/2 মানে 2 মাইনাস কত? 4। এবারে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, 2 থেকে 1/2 বাদ দিলে কত হয়? দেখো এখানে, বা লিখি একবার, -2 প্লাস কত? 1/2 প্লাস কত? 9/2 মাইনাস 6, এখানে কত পাচ্ছি? -2 ক্যালকুলেশন করে মাইনাস মাইনাসে +2 পাচ্ছি। ক্লিয়ার? তো এখানে দেখো +2 -2 কেটে যাচ্ছে, তো আলটিমেটলি কত পাচ্ছি? 9 + 1 10/2, 10/2 মানে কত? 5 মাইনাস 6 + 2 মানে -4। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 1। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। লিখে নাও চটপট। প্রিয় ভাই বোনেরা, যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। তোমরা যখন অঙ্কগুলো দেখবে তখন অবশ্যই একবার হাতে করে নেবে। কোথায় যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, কিংবা তোমরা যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে মেসেজ করবে। অবশ্যই সেই অঙ্কটিকে পুনরায় বুঝিয়ে দেওয়া হবে এবং কোনো সমস্যা হলে সেই সূত্র বলে দেওয়া হবে। ক্লিয়ার? নমস্কার, ধন্যবাদ।